তাই বাবা মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন বাবা। আহা বান্দা জেলার অন্তর্গত রাজাপুর গ্রাম, বান্দা জেলার অন্তর্গত রাজাপুর গ্রাম, বান্দা জেলার অন্তর্গত রাজাপুর গ্রাম। সেথায় ছিলেন এক ব্রাহ্মণ আত্মারামনা, সেথায় ছিলেন এক ব্রাহ্মণ আত্মারামনা। আর সেথায় ছিলেন এক ব্রাহ্মণ আত্মারামনা, সেথায় ছিলেন এক ব্রাহ্মণ আত্মারামনা। আর পরম ধার্মিক সে যে কৃষ্ণ পদে মতি, পরম ধার্মিক সে যে কৃষ্ণ পদে মতি। আর কৃষ্ণ না বিনা অন্যে নাহি মতি, আর কৃষ্ণ না বিনা অন্যে নাই মতি। আর কৃষ্ণ না বিনা অন্যে নাহি মতি, আর কৃষ্ণ না বিনা অন্যে নাই মতি। তাই মাগো সেই বিহার প্রদেশী প্রয়াগের নিকটবর্তী বান্দা জেলা, সেই বান্দা জেলার অন্তর্গত রাজাপুর গ্রাম, আর এই গ্রামে এক পরম ভক্ত বাস করতেন। সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ বাবা, সেই ভক্ত হলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। সেই ভক্তের নাম হলো আত্মারাম দুবে। তিনি ছিলেন ব্রাহ্মণ এবং বড় সৎ, নিষ্ঠাবান, ভক্তিপরায়ণ, জ্ঞানী। সেই যে আত্মারাম দুবে ব্রাহ্মণ, তার স্ত্রী ছিল অতি ভক্তিমতী। তার স্ত্রীর নাম হলো হুলসী দেবী। মা কি বললাম? ওই আত্মারাম দুবে নিষ্ঠাবান ব্রাহ্মণ, তার যে ধর্মপত্নী ছিলেন তার নাম কি? হুলসী দেবী। হুলসী দেবী মা, তিনিও ছিলেন ভক্তিমতী মা। সর্বদা যেন স্বামী স্ত্রী দুজনই একমন একচিত্ত, সর্বদা দুজনই একই মত থাকতো বাবা। কৃষ্ণ স্বামী স্ত্রী বিনা দুজনে ভগবানের চরণ প্রান্তে বসি ভগবানকে নিবেদন করে বলতো, কৃপামা একটিবার এসে আমাদের কৃপা করে যাও প্রভু, আমাদের কৃপা করে যাও। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানের চরণ প্রান্তে বসি এইভাবে ভগবানের নাম করত, সাধন ভজন করত মা। প্রকৃতর ব্রাহ্মণের কার সেই যে আত্মারাম দুবে, এই ব্রাহ্মণটি প্রকৃত ব্রাহ্মণের কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করত বাবা। জীবিকা নির্বাহন করত কি মায়েরা? যদি আমরা
ব্রাহ্মণ কুলে জন্ম নিই আর ব্রাহ্মণের কর্ম না করি, তাহলে কি ব্রাহ্মণ বলবে? বলবে কি আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে নিলাম কিন্তু ব্রাহ্মণের কোনো কর্ম করলাম না, তবে কি আমি ব্রাহ্মণ হলাম? প্রকৃত ব্রাহ্মণ হলাম না? ব্রাহ্মণ হওয়া যায় না। শাস্ত্রী মহাজন বললে, শাস্ত্রী মহাজন কি বললেন মা? জন্মনাং জায়তে শূদ্র সংস্কারে দ্বিজ মূর্ছতে ভাদে বেদ পাঠে ভাবেত বিপ্র ব্রহ্ম জানাতি শাস্ত্রী মহাজন বললেন মা সংস্কারে দ্বিজ মূর্ছতে, আর বললেন কি জন্মনেং জায়তে শূদ্র, যারা জন্ম নেয় তারা হলো শূদ্র মা। সংস্কারে দ্বিজ মূর্ছতে, যারা সংস্কার হয় তারা দ্বিজ। দ্বিজ মানে কি দ্বিতীয়বার জন্ম হয় যার মা, তিনি হলেন দ্বিজ। আরো কি বললেন বেদ পাঠে ভাবেত বিপ্র, যারা বেদ সম্বন্ধে জানে মা তারাই হলেন বিপ্র। ব্রহ্ম জানাতি ব্রহ্ম, যারা ব্রহ্ম সম্বন্ধে জানে তারাই হলেন প্রকৃত ব্রাহ্মণ। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে হবে না, ব্রাহ্মণের মধ্যে যে অনেকগুলি গুণ রয়েছে বাবা, 12টি গুণ রয়েছে, সেই 12টি গুণের অধিকারী হতে হবে। সেই 12টি গুণ কি মা? শাস্ত্রী মহাজন বললেন যোগ, তপ, দম, দান, ব্রত, শৌচ, ঘৃণা, দয়া, বিদ্যা, বিজ্ঞান, আস্তিষ্ক, সম। এই 12টি গুণের অধিকারী হলে তবেই কেবলমাত্র সে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে সেই হবে প্রকৃত ব্রাহ্মণ। তাই বাবা এই যে আত্মারাম দুবে ইনি কিন্তু সব গুণেরই অধিকারী ছিলেন এবং এদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না। মনে হয় যেন সকল সুখ ওই ব্রাহ্মণের সংসারে বর্তমান ছিল বাবা, কিন্তু ব্রাহ্মণের মনে একটি দুঃখ ছিল। সকল সুখ আছে, ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা, কোনো কিছুরই অভাব ছিল না বাবা, সবকিছুই আছে, সকল সুখই আছে, কিন্তু একটি দুঃখ ছিল, মানে একটি সুখ তার ছিল না মনে। সেই একটি দুঃখ কি বাবা? কি মায়েরা বলুন, যার সকল সুখ থাকতে পারে তার মনে এমন কিসের দুঃখ থাকতে পারে? সন্তান বা সন্ততি। আজ অনেক দিন হয়েছে ওই আত্মারাম দুবে এবং হুলসী দেবী বিবাহ করেছে মা, কিন্তু তাদের সংসারে এখনো পর্যন্ত কোনো সন্তান বা সন্ততি আসেনি মা। তাই তাদের সংসারে একটি শূন্য বলে মনে হয়। সকল কিছু আছে কিন্তু একটি জিনিস খুবই শূন্য। মহাজন কি বললেন মা? অবিদ্যা জীবনং শূন্য, দিক শূন্যং বান্ধবা, পুত্রহীনং গৃহ শূন্য, সর্বশূন্যং দারিদ্রতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মহাজন কি বললেন বাবা? অবিদ্যা জীবনং শূন্য, যাদের জীবনে বিদ্যা নেই বাবা, সেই জীবনটা কি হয়? বৃথা হয়ে যায়, তাই না? দিক শূন্যাংশ বান্ধবা, যদি কোনো দিকে আমাদের বন্ধু বান্ধব না থাকে সেই দিকটাও আমাদের শূন্য হয়ে যায়, তাই না? পুত্রহীনং গৃহ শূন্য, গৃহের মধ্যে যদি পুত্র বা কন্যা কোনো সন্তান না থাকে সেই গৃহটাও শূন্য হয়ে যায়, তাই না মা? সর্বশূন্যং দারিদ্রতা, আর গৃহের মধ্যে যদি দারিদ্রতা থাকে সেই গৃহটা কি হয় মা? যেন মনে হয়
সকল কিছু শূন্য হয়ে গেছে, তাই না? সব দিকটাই তার শূন্য হয়ে যায় মা। তাই এই যে ব্রাহ্মণ আত্মারাম দুবে, এই সংসারে সকল কিছু আছে মা, দারিদ্রতা নেই, সকল সুখ আছে, ধন সম্পত্তি আছে, কিন্তু সন্তান তাদের সংসারে নেই মা। তাই স্বামী স্ত্রী দুজনে ভগবানের চরণ প্রান্তে বসে প্রতিনিয়ত ভগবানকে নিবেদন করে সন্তানের কামনা করে মা। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে ওই প্রভুর চরণতলে বসে বলে, কৃপামা একটি বার এসে আমাদের ডাকে সাড়া দাও প্রভু, আমাদের ডাকে সাড়া দিয়ে যাও। একটি পুত্র সন্তান আমাদের দাও হে প্রভু। ওগো প্রভু তোমার সেবারে তারে দয়া করে একটিবারে সে আমায় দয়া করে যা। ওহে একটি আমায় ভিক্ষা দাও প্রভু, একটি সন্তান আমায় ভিক্ষা দাও। একটি পুত্র সন্তান দাও আমারে, আজ তোমার সেবার তারে। পুত্র সন্তান দাও হে প্রভু, প্রভু তোমার সেবার তারে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, কৃপা করো প্রভু, কৃপা করে যাও। সেবার তারে। ওগো প্রভু, ওই সন্তান আমার নিজের জন্য চাইছি না প্রভু। কেন চাইছি জানো প্রভু? যেদিন থাকবো না এইভাবে রাখবে তোমায় ঘরে। ওগো প্রভু, আমি যেদিনে থাকিব না আগো হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর যেদিন থাকব না এই ধরাতে, রাখিবে তোমায় ঘরে। একটি পুত্র দাও হে আমায় তোমার সেবার লাগি। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার কাজে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার লাগি। দয়া করো প্রভু, একটি বার এসে আমায় দয়া করে যা প্রভু। আজ অনেক দিন ধরে আমাদের গৃহে কোনো সন্তান সন্ততি আসেনি কৃপাময়, একটি বার এসে তুমি কৃপা করে যাও প্রভু, তুমি কৃপা করে যাও। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে বা প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনই
ভগবানের চরণ প্রান্তে বসে সন্তানের কামনা করে মা। কি মা, ভগবানের কোনো ভক্ত যদি তার চরণতলে বসে নিবেদন করে, ভগবান কি তাদের কৃপা না করে থাকতে পারে মা? কৃপা না করে কি থাকতে পারবে? কি মায়না বলুন না। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে না শ্রীমদ্ ভাগবতী। বনের পশু সেই হাতি যেদিন জলের কুম্ভীরের সঙ্গে যুদ্ধে আর পারছিল মা, যুদ্ধে যখন আর পারছিল না মা, তখন কি করেছিল? ওই শুন্ডে করে একটি পদ্ম ফুল নিয়ে যেই না ভগবানের চরণ শরণাপন্ন হলে, ভগবানকে নিবেদন করলে, ভগবান কি করলেন মা? ওই ভক্তের ডাক শুনতে পেয়ে ওই ভক্তকে কৃপা করলে। কি করলেন মা? সুদর্শন চক্রের দ্বারা ওই জলের কুম্ভীরকে বধ করে বনের পশুকে, সেই বনের পশু হাতি তাকে উদ্ধার করেছে। তাই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। প্রেমের ঠাকুর গৌর সুন্দর তিনিও তার ভক্তের জন্য একটি প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল মা। সেই প্রতিজ্ঞাটি কি ছিল? কি ছিল বাবা, বলতে পারবে? প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য কখন তার ভক্তের জন্য তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন? কোন সময়, কিসের জন্য? তিনি তো একটি প্রতিজ্ঞা করে এসেছিলেন, তাই না? সেই প্রতিজ্ঞাটি কি ছিল মা? যে এই কলিযুগে, এই অধুনা কলিযুগে তিনি তার হাতে কোনো অস্ত্র ধারণ করবেন না, তাই না? কি গৌর হরির হাতে কোনো অস্ত্র ছিল মা? ছিল কি? কোনো অস্ত্র তো নেই। প্রতিজ্ঞা করে এসেছেন মা, তিনি হাতে কোনো অস্ত্র ধরবেন না। কিন্তু দেখো, অস্ত্র তিনি ধারণ করেছিলেন, ধারণ করার জন্য উদ্যক্ত হয়েছিলেন মা। কখন না, যখন সেই নিত্যানন্দের কপালে মাথায় কলসের কণা মেরে রক্ত ঝরিয়েছিল, সেই সময়, কেবলমাত্র সেই সময় ক্রোধান্বিত হয়ে গৌর হরি কি করেছিলেন? আহ্বান করেছিলেন সুদর্শন চক্রকে। কোথা সুদর্শন, কোথা সুদর্শন? সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন, তাই না? কেবলমাত্র তিনি আহ্বান করেছিলেন মা, অবশ্যই নিয়ে নিতেন হাতে, কিন্তু কেবলমাত্র ভক্ত নিত্যানন্দের কথাতে তিনি তার রাগ সংবরণ করেছিলেন মা। তা দেখুন, ভগবানও তার ভক্তের জন্য কি না করতে পারে, নিজের প্রতিজ্ঞাটুকু তিনি ভঙ্গ করতে পারেন মা। ভগবান সবই সইতে পারে, দুটি জিনিস তিনি সহ্য করতে পারেন না। একটি হলো ভক্তের মনের অহংকার, আর একটি হলো ভক্তের নয়ন জল। ভক্তের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারেন না মা। তাই এই যে আত্মারাম দুবে এবং স্ত্রী হুলসী দেবী প্রতিনিয়ত ভগবানের চরণ প্রান্তে বসে ভগবানকে নিবেদন করে বলে, কৃপাময় একটিবার এসে আমাদের কৃপা করে যাও প্রভু, কৃপা করে যা। সন্তানের কামনা করে না প্রভু? প্রভু তাদের ডাকে সাড়া দিলেন মা। সাড়া দিলেন কি মায়েরা বলুন না? সকলেই তো প্রভু চরণে বসে কতই না নিবেদন করে, তাই না? কতই না মনোবাসনা প্রভুর চরণে নিবেদন করে। সকলের মনোবাসনা কি পূর্ণ হয়? হয় কি? এ কি মানুষের দ্বারা কোনো সম্ভব যে আমরা ভগবানের চরণে নিবেদন করলেই পেয়ে যাব? তাহলে ভগবানের কাছে যাই কেন মা? নিবেদন করলে যদি আমরা পেয়ে যাব, মানে মানুষ নিজের ইচ্ছে মতো যদি পেয়ে যেত, তাহলে ভগবানের চরণে কেনই বা যেত? কারণ এটা মানুষের দ্বারা কোনো সম্ভব নয় মা। মানুষের ইচ্ছে মতো কোনো পাওয়া যায় না। ভগবান যদি চান তাহলে হবে, না হলে কিছু হবে না, তবে পাবেন না, তাই না? তা দেখুন, কেবলমাত্র তিনি ভগবান যার মধ্যে ৬টি গুণ আছে বাবা।
কাকে আমরা ভগবান বলি তার তো নির্দিষ্ট একটি নাম আছে বাবা। সেই নামটি কি বাবা? সেই নামটি কি যাকে আমরা ভগবান বলে থাকি? কৃষ্ণ, তাই না? হরিবল হরিবল। দেখুন, কেবলমাত্র তাকেই আমরা ভগবান বলবো। কেন বাবা? শাস্ত্রে মহাজন বললেন, যার মধ্যে 6টি গুণ থাকবে, যিনি হলেন সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি হলেন কৃষ্ণ। আর তার দেহের মধ্যে 6টি গুণ আছে। সেগুলো কি বাবা? ঐশ্বর্য, যশোর্য, বিসর্য, শ্রীর্য, জ্ঞান, বৈরাগ্য, নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরিবল হরিবল হরিবল। কেবলমাত্র তিনি ভগবান, আর সকলেই কিন্তু দেবতা। সবাই দেবতা, তাই না? তা দেখো, মানুষ নিজের ইচ্ছে মতো সন্তান পায় না, বা নিজের ইচ্ছে মতো কোনো মনোবাসনা পূরণ করতে পারে না। ভগবানের দ্বারাই সম্ভব। ভগবান যদি কৃপা করেন তাহলে আমরা নিশ্চয়ই পাবো, না হলে কোথা থেকে পাবো মা? আরেকটি কথা আছে বাবা, পূর্ব জন্মে আমরা যদি পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল আমরা পরবর্তী জন্মে পেয়ে যাব, তাই না? কি মায়েরা? শাস্ত্রে মহাজন বললেন কি, যদি পূর্ব জন্মে কোনো ভক্ত পাপ করে থাকেন, পরের জন্মে তা তাকে সইতে হয়, সেই পাপের ফল নিতে হয়। আবার পুণ্য করলে পুণ্যের ফল পরবর্তী জন্মে পেতে হয়। তা দেখুন, আমরা কত পাপ করলে আমাদের কপালে সন্তান সুখ থাকে না বাবা। গীতায় ভগবান বললেন, শতং পাপং পদং নাস্তি সহস্রবাক বর্ধকু অযুতে বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক 52 কোটি অপুত্রক কোটি অষ্টমী বজ্রঘাতক অপারি কুষ্ঠমে বাচ। দেখো, শতং পাপং পদং নাস্তি। ওমা, পূর্ব জন্মে আমরা 100 পাপ করলে পরের জন্মে আমাদের কি হতে হয় মা? পদং নাস্তি, খোঁড়া হয়ে জন্ম নিতে হয় মা। সহস্র বাক বর্ধক, সহস্র মানে কত বাবা? 1000। যদি কোনো ভক্ত 1000 পাপ করে থাকে, বাক বর্ধক মানে বোবা হয়ে জন্ম নিতে হয় মা। অযুতে বধিরাশ্চৈব, অচ্যুত মানে কত বাবা? 10,000। কোন ভক্ত 10,000 পাপ করলে কি হয়ে আমাদের জন্ম নিতে হয় গো মা? বধিরাশ্চৈব মানে কালা হয়ে জন্ম নিতে হয়। লক্ষান্তে চক্ষু ঘাতক, 1 লক্ষ পাপ করলে থাকলে পরের জন্মে চক্ষু ঘাতক অন্ধ হয়ে জন্ম নিতে হয়। 52 কোটি অপুত্রক, বাবা 52 কোটি মানে কত? 52 কোটি বলতে পারবে? সকলেই আমরা ছোট্টবেলা থেকে ধারাপাত পড়াশোনা করে এসেছি, তাই না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবাক। তাই মহাজন বললেন 52 কোটি অপুত্রক। 5 কোটি পাপ করে থাকলে কোনো ভক্ত পূর্ব জন্মে পরের জন্মে তাকে অপুত্রক মানে কি বাবা? তার কপালে কোনো সন্তান সুখ থাকে না, বা পুত্র সুখ থাকে না বাবা। আরো বললেন কোটি অষ্টমী বজ্রঘাতক, যদি 8 কোটি পাপ করে থাকে বজ্রাঘাতে তার মৃত্যুবরণ হয় মা। অপারে কুষ্ঠমে বচ, এর বেশি হলে আমাদের কুষ্ঠ রোগে জর্জরিত হতে হয় মা। তাই দেখো, কি মায়েরা মনে থাকবে তো, কত পাপ করলে আমাদের অপুত্রক হয়, মানে আমাদের সন্তান সুখ থাকে না। কত পাপ? 5 কোটি পাপ করলে দেখবেন আমাদের কপালে সন্তান সুখ থাকে না। আমরা যতই গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে মাথা কুড়ি না কেন, কপাল ফাটিয়ে ফেলি না কেন, চোখের জলে বুক ভাসিয়ে ফেলি না কেন, আমাদের সন্তান সুখ থাকে না বাবা। দেখবেন ইহ জগতে অনেক মা আছে না, অনেকের সন্তান হয় না। আবার কোন কোন মায়ের 4-5 জন কন্যা সন্তান হচ্ছে, একটি পুত্র সন্তান হচ্ছে না। আবার কোন কোন মায়ের
সন্তান সন্ততি কিছুই হচ্ছে না। দেখবেন ওই মা 5 কোটি পাপ করেছেন মা, তাই এই জন্মে সন্তান সুখ তার কপালে নেই মা। তাই দেখুন, ভগবানকে আমরা যদি ভক্তি ভরে ডাকতে পারি, তাহলে আমাদের ডাকে তিনি সাড়া দেবেনই দেবে। সেটা মন থেকে ভক্তি ভরে ডাকতে হবে মা। শাস্ত্রে ভগবান বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ো जो मे भक्त प्रजच्छते तदहं भक्त प्रहितमस्नामि प्रजतात्मनः। अर्थात जे सकल भक्तगण भक्ति सहकारे पत्र पुष्प फल एवं जल संगे भक्ति सहकारे এই উপহারখানি ভগবানকে নিবেদন করেন ভক্তি সহকারে, সেই ভক্তের সেই উপহারখানি ভগবান অনাসেই গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই না? তাহলে মন থেকে ভক্তি ভরে ভগবানকে ডাকতে হবে, তবে ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। তাই না? তা দেখুন, এই যে আত্মারাম দুবে এবং স্ত্রী হুলসী দেবী দুজনে ভক্তিপরায়ণ, স্বামী ওই ভগবানের চরণ প্রান্তে বসে দুজনে সর্বদা সন্তানের কামনা করতে, সর্বদা সন্তানের কামনা করতেন মা। পূর্বজন্মে কোনো পাপ করেননি। অতি ভক্তিমতী এই হুলসী দেবী প্রতিনিয়ত ভগবানের সেবা করেন, সাধন ভজন করেন এবং প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে ভগবানের চরণ প্রান্তে বসে যেই না সন্তানের কামনা করলেন মা, অমনি কৃপাময় কৃপা করে তার ভক্তকে কৃপা করলেন মা। সে ভক্ত আত্মারাম দুবে এবং হুলসী দেবীকে কৃপাময় কৃপা করলেন। কি হলো মা? না সেই হুলসী দেবী অল্প দিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হল, গর্ভবতী হয়েছে মা। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, আহা প্রথম মাসের গর্ভ জানি বানা জানি, প্রথম মাসের গর্ভ জানে বালা জানে, আহা দ্বিতীয় মাসের বেলা লোকেরা করে কানাগানে, দ্বিতীয় মাসের বেলায় লোকেরা করে কানাকানি। আর দ্বিতীয় মাসের বেলা লোকেরা করে কানাগানে, দ্বিতীয় মাসের বেলা লোকে করে কানাকানি, তাদের আনন্দয়া ধরে না গো, তাদের আনন্দয়া ধরে না গো, আনন্দে ভরে গেল আনন্দয়া ধরে না গো, আনন্দে ভরে গেল আনন্দয়া ধরে না গো। তাদের নিরানন্দ দূরে গেল আনন্দয়া ধরে না গো, তাদের নিরানন্দ দূরে গেল আনন্দয়া রে ধরে না গো, স্বামী স্ত্রী দুজনে আনন্দয়া ধরে না গো, স্বামী স্ত্রী দুজনে আদি প্রেমানন্দের উদয় হলো, স্বামী স্ত্রী দুজনের প্রেমানন্দের উদয় হলো। স্বামী স্ত্রী দুজনের আনন্দে আর সীমা নাই রে। দ্বিতীয় মাস
মাসের কথা লোকে করে কানাকানি আর দ্বিতীয় মাসের কথা লোকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবানের কৃপাতে বাবা সেই ভক্তিমতী মা হুলসী দেবী অল্প দিনের মধ্যেই অন্তঃসত্ত্বা হলো। এই প্রথম মাসের গর্ভ লোকেরা জানতে পারল না মা। দ্বিতীয় মাসের বেলা প্রতিবেশীগণ আত্মীয় স্বজন সবাই মিলে জানতে পারল। এইভাবে তাদের দিন যায় মা। যেই না 7 মাসের পড়েছে হুলসী দেবী, অমনি ওই ব্রাহ্মণ আত্মারাম দুবে কি করলেন, প্রভুর নিবেদিত অন্ন ব্যঞ্জন দিয়ে কি করলেন না হুলসী দেবী 7 ভক্ষণের কাজ সমাপন করলেন মা। এবং বাড়িতে একজন দাসী ছিল, সেই দাসীর নাম হচ্ছে চুনিয়া। দাসী চুনিয়াকে ডেকে ব্রাহ্মণ বলছে, দাসী দাসী শোনো শোনো, আজ থেকে তোমার মায়ের যত দায়িত্ব দেখাশোনা সবই তোমাকে করতে হবে। সর্বদা তুমিই চোখে চোখে রাখবে তোমার মাকে। তাই এই দায়িত্ব আমি তোমার ওপরেই দিলাম, তোমাকেই দিলাম চুনিয়া। চুনিয়া মাথা পেতে নিলেন, ঠিক আছে। বাবা ঠাকুরকে বলছেন, ঠিক আছে বাবা ঠাকুর, আজ থেকে মায়ের যত দায়িত্ব আমার। এমনি ভাবে দিন যায় বাবা। আর সেই ব্রাহ্মণ আত্মারাম দুবে প্রতিনিয়ত সেই স্ত্রীকে হুলসী দেবীকে শাস্ত্র কথা শোনায় বাবা। শাস্ত্র কথা শোনা কি বাবা, গর্ভ অবস্থা গর্ভবতী মায়েদের যদি শাস্ত্র কথা শোনানো হয় প্রতিনিয়ত, তাহলে কি হয় মা, গর্ভের মধ্যে সন্তান সন্ততি সৎ হয়, তাই না, ভক্তিপরায়ণ হয়। মহাভারতে একটি প্রমাণ রয়েছে না মা, সেই যে মহাভারতে অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে শুনিয়েছিল কিভাবে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয় মা। তখন মা সুভদ্রা কেমন ছিলেন, অন্তঃসত্ত্বা ছিলেন, তাই না। তার গর্ভের মধ্যে ছিল কি অভিমন্যু। তো দেখুন কিভাবে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হবে, এই কথা যখনই অর্জুন বললেন তখন কিন্তু মা সুভদ্রা আমার শুনলেন। কিন্তু মা যখনই অর্জুন বলল কিভাবে চক্রব্যূহ থেকে বের হতে হয়, বেরিয়ে আসতে হয়, এই কথা যখনই অর্জুন বললেন মা সুভদ্রাকে, তখনই কিন্তু মা সুভদ্রা আমার ঘুমিয়ে পড়লেন মা। তাই মা সুভদ্রাও জানতে পারলেন না এরবো সেই গর্ভের মধ্যে অভিমন্যু, তিনিও জানতে পারলেন না। তাই সেই কুরুক্ষেত্রের মাঠে সপ্তরথী মিলে যেদিন ওই অভিমন্যু বধ হয়েছিল বাবা, সেদিন জোর গলায় অভিমন্যু একটি কথা বলেছিল যে আজকে মৃত্যুর জন্য দায় আমার মা। আমার মা যদি সেদিন আমার পিতার কাছ থেকে শুনতো, তাহলে হয়তো আজকে আমি উদ্ধার পেয়ে যেতাম। তাই আজকে আমার মৃত্যুর জন্য দায় কেবলমাত্র আমার মা। দেখুন মা যেমন স্বভাবের হবে, গর্ভের মধ্যে সন্তান সন্ততিও কিন্তু তেমন প্রকৃতির হবে, তাই না। গর্ভ অবস্থায় মা যা সেবা করবে সন্তানও তাই সেবা করবে, যা শ্রবণ করবে সন্তানও তাই শ্রবণ করবে। গর্ভ অবস্থায় মা যেমন ভাবে আচরণ করবেন সন্তানও কিন্তু প্রসবের পরে সেই আচরণই করবে, তাই না। কি মা বাজার থেকে ভালো উন্নত ধরনের বীজ কিনে আনলাম, যেখানে সেখানে রোপণ করলেই কি ভালো ফসল ফলবে? কি মায়েরা ফলবে? হরি বল হরি বল। যেই ক্ষেত্রে রোপণ করব সেই ক্ষেত্রটাও যেন উন্নত ধরনের হয়, তবেই তো ভালো ফসল ফলবে নাকি। তো দেখুন এই যে হুলসী দেবী, এই হুলসী দেবী অন্তঃসত্ত্বা, আর প্রতিনিয়ত স্বামী আত্মারাম দুবে তিনি শাস্ত্র কথা শোনাতেন মা। যেই না শাস্ত্র কথা শোনায়,
অমনি ভাবে স্ত্রী হুলসী দেবীও প্রতিনিয়ত স্বামীর কাছ থেকে এমনি ভাবে শাস্ত্র কথা শোনে, মা এমনি ভাবে তাদের দিন যায়। 10 মাস 10 দিন হয়েছে বাবা, কিন্তু সন্তান সন্ততি কিছুই প্রসব হচ্ছে না। সেই হুলসী দেবী স্বামীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বললেন, স্বামী স্বামী বলো না বলো না, এখনো পর্যন্ত আমার কেন সন্তান প্রসব হচ্ছে না, বলো না স্বামী, বলো বলো। ব্রাহ্মণ বলছে, প্রিয়ে তুমি চিন্তা করো না গো, চিন্তা করো না, যার চিন্তা করলে সকল চিন্তা ভাবনা দূরে চলে যা, তুমি চিন্তা করো না। হুলসী দেবী স্বামীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, কিন্তু আমি ভগবানকে তো কতই নিবেদন করেছি, কিন্তু ওই ভগবান আমার ডাকে তো সাড়া দেন। আমি কতই নিবেদন করেছি জানো স্বামী, ভগবানকে নিবেদন করে বলেছি, কৃপা মা একটিবার এসে আমার ডাকে সাড়া দাও প্রভু, আমার ডাকে সাড়া দিয়ে যা। দুটি নয়ন জলে বুক ভাসিয়ে হুলসী দেবী কাঁদছে আর বলছে, হে গিরিধারী তুমি বাঁকে বিহারে, এই ভক্তের ডাকে তুমি সাড়া দাও। আর না প্রভু আর না প্রভু ওগো প্রভু গিরিধারী স্বামী, আমি বাঁকে বিহারী আমার ডাকে তো সাড়া দেয়, ভক্তের ডাকে সারা রাত আর না তুমি আর না তুমি ঘুমা, আর না তুমি ঘুমা। প্রভু একবার আমার ডাকে সাড়া দিয়ে যাও প্রভু, আমায় উদ্ধার করো প্রভু। নয়নের জলে ডাকি যে তোমারে, নয়নের জলে ডাকি যে তোমারে, নয়নের জল ডাকি যে তোমারে, তুমি একবার এসে দেখা দাও, একবার সে দেখা দাও। আর না প্রভু তোমার, আর না প্রভু আমায় তুমি দয়া করে যাও। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তর ডাকে সাড়া দাও। আর না প্রভু তোমার, আর না তোমার, আর না প্রভু দয়া করো প্রভু, একটিবার এসে আমায় দয়া করে যাও প্রভু, দয়া করে যাও। আজ 10 মাস 10 দিন পার হয়েছে, বলো না বলো না, আমি আর কত সইব। ওগো কৃপাময়, এ আমার কি পরীক্ষা নিচ্ছ,
বলো না দয়াময়, বলো বলো। আমি যে আর পারছি না সইতে কৃপাময়, আর যে পারছি না সইতে। স্বামীর কাছে ছুটে গিয়ে পুনরায় স্বামীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে তুলসী দেবী কাঁদছে আর বলছে, স্বামী, ওগো স্বামী, তুমি তো ত্রিকলাঙ্ক। একবার তুমি গণনা করে দেখো না, ওগো আমার কেন সন্তান প্রসব হচ্ছে না? বলো না। ওগো স্বামী, বলো না ওগো স্বামী, দয়া করে আমায় বলে দাও। তুমি একবার দেখো না। স্বামী, তুমি একবার গণনা করে দেখো, কেন আমার সন্তান প্রসব হচ্ছে না? দেখো না। আত্মারাম দেবী সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও প্রিয়, শান্ত হও। আমি বলছি তো, তুমি উদ্ধার পাবে। তুমি তার নাম করো, নিশ্চয়ই তুমি শান্তি পাবে, তুমি মনে শান্তি পাবে, আর অচিরেই তুমি উদ্ধার হয়ে যাবে। কতই না বোঝাচ্ছেন, কিন্তু মাগো 10 মাস 10 দিন পার হয়ে গেছে মা। কি বলুন না, আপনারা তো সন্তানের মা হয়েছে, বলুন তো 10 মাস 10 দিন যখন হয়ে যায় কতই না কষ্ট হয়। কষ্ট সহ্য করতে পারছে না মা তুলসী দেবী, তাই ছুটতে গিয়ে আবার চরণখানা বক্ষে জড়িয়ে ধরেছে, স্বামীর চরণখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী, ওগো স্বামী, আমি আর পারছি না সইতে, আমি আর পারছি না সইতে স্বামী। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওগো স্বামী গো, আর যে পারে না সহিতে। আর যে পারি না। আমি আর পারছি না স্বামী, ওগো স্বামী, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর পারছি না স্বামী, ওগো স্বামী, ওগো স্বামী, আমি আর যে পারি সহিতে। ওগো স্বামী, আর যে পারি না সইতে। বসিলে উঠিতে না রে, আমি উঠতে পারছি না স্বামী, উঠতে পারছি না, ওগো স্বামী, বসিলে উঠিতে না রে, আমার উদর হয়েছে ভারে, আমি আর যে পারি না চলিতে, ওগো স্বামী, হরি বল, হরি বল। আর যে পারি সহিতে। স্বামী, আমি আর চলতে পারছি না, আর যে পারি না আর উঠে দাঁড়াতে পারছি না। ওগো স্বামী, স্বামী, আর যে পারে না সহিতে, আমি আর যে পারি না সহিতে। আমি আর যে পারে না সহিতে। পারছি না স্বামী, আমি যদি বসে পড়ি উঠিতে পারছি না, আবার উঠে দাঁড়িয়েছি কিন্তু চলতে পারছি না স্বামী, কৃপা করো, তুমি কৃপা করো। ঠিক আছে, ঠিক আছে তুলসী দেবী, তুমি শান্ত হও, শান্ত হও, আমি বলছি তুমি উদ্ধার হয়ে যাবে। এই বলে স্বামী সান্ত্বনা দিলেন মা। এমন করে তাদের দিন যায়। 11 মাস গত হয়ে গেল, 12 মাসে পড়েছি বাবা, 12 মাস গত হয়ে যাচ্ছে। সেই 12 মাসের শেষের সময়
1400 হরিবোল হরিবোল 1554 সংবৎ 1554 সংবৎ শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে সেই হুলসী দেবী একটি সন্তান প্রসব করলেন বাবা। একটি পুত্র সন্তান প্রসব করেছে হুলসী দেবী 12 মাসের সময় 1554 সংবৎ শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে ওই হুলসী দেবী একটি সন্তান প্রসব করলেন। দেখুন আশ্চর্যের ব্যাপার, 12 মাসের সময় জন্ম নিয়েছিল ওই শিশুটি। যেই না শিশুটি জন্ম নিয়েছেন বাবা, আনন্দে আত্মহারা হয়ে সেই হুলসী দেবী আমার ভগবানের নাম গাইছে, ভগবানকে নিবেদন করে বলছে, কৃপামা তুমি আছো, দয়া তুমি আছো, কৃপা করে আজ এতদিন পরে আমার গৃহে তুমি পুত্র সন্তান দিয়েছো প্রভু, তুমি পুত্র সন্তান দিয়েছ। আজ যে আমার কত আনন্দ হচ্ছে আমি বলেও বোঝাতে পারবো না কৃপামা, কি বলবো তোমা। তাই বদন ভরিয়া আমি তোমার নাম একবার জপ করি। কে মায়েরা, আজকে হুলসী দেবী 12 মাসের সময় সন্তান প্রসব করলেন, মা আনন্দে আত্মহারা হয়েছে। কি মায়েরা সকলে দুটি বাহু তুলে প্রেম সে আনন্দে আত্মহারা হয়ে নাম গাইবেন তো? দুটি বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলি রাধা রানী কি। আজকে আমরাও মধুর বৃন্দাবনে বসি সকলে আনন্দে আত্মহারা হয়ে দুটি বাহু তুলে সবাই মিলে বলবো, সেই হুলসী দেবী যেই না সন্তান প্রসব করেছে অমনি ভগবানের নাম বলছে বদনে, মা ভগবানের নাম বলছে। কি বলছি? আহা বলছি, হ্যাঁ গো তোমরা সবাই মিলে একবার হরিনাম আস্বাদন করো গো, হরিনাম আস্বাদন করো। জপম জপম তারক ব্রাহ্মণা জপম হরিবল হরিবল তারক ব্রাহ্মণা জপনা জপম তারক ব্রাহ্মণা জপম তারক ব্রাহ্মণা জপম জপম তারক ব্রাহ্মণা কৃষ্ণ তারক ব্রাহ্মণা হরি নামের সুধা পান করো, হরি নামের সাধা গ্রহণ করো। হরি নামে হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। নামের সৌধা নামের সুধা আপন কত হরে হরি নামের সৌধা আপন কত জপ তারক ব্রহ্মণা জপ 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 তারক ব্রহ্মণা জপমন জপমন তারক ব্রাহ্মণা হরি নাম তারক ব্রাহ্মণা হরি নাম তারক ব্রাহ্মণা
মায়েরা সেই তারক ব্রহ্ম নামটি কি? নামটি কি? তারক ব্রহ্ম নাম। সেটা কি? ওই তো মন্দিরে হচ্ছে, শোনা যাচ্ছে না, তাই না? তাই বদন ভরে সবাই বলবে নাকি তুলসী দেবী আমার বদন ভরে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ গাইছে না, হরে কৃষ্ণ সবাই মিলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে দেখুন মহাজন বললে এই তারক ব্রহ্মনা খাইতে শুইতে নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদাই এই নাম করা যায় বাবা। সর্বক্ষণে যেখানেই থাকুন না কেন এই নাম করা যায়। যেই না আজ অনেক দিন পরে এই তুলসী দেবী আমার সন্তান প্রসব করলে আনন্দে আত্মহারা হয়ে ভগবানকে নিবেদন করবে, বললে কৃপাময় তুমি আছো দয়া, তুমি আছো। আজকে আমার আনন্দ যে আর ধরছে না গো, ধরছে না। তাই আনন্দে আত্মহারা হয়ে বদনে ভগবানের নাম গাইছে আর ভগবানকে নিবেদন করে বলেছেন, ভগবানের নাম গাইছেন। দেখুন এদিকে নাম গাইছে আর শিশুটি কোলে তুলে নিয়ে আদর করছে, সন্তানকে কোলে তুলে নিয়ে আদর করছে, তুলসী আদর করছে। হরিবল হরিবল। দেখুন এই যে তুলসী দেবী সন্তান প্রসব করলেন মা, কি মায়েরা বলুন তো, আপনাদের সন্তান যখন প্রসব হয়েছিল সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার পর কি করেছিল? হ্যাঁ, ক্রন্দন করেছিল, তাই না? কিন্তু দেখুন এই যে তুলসী দেবী সন্তান প্রসব করলে সঙ্গে সঙ্গে প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই শিশুটি কিন্তু ক্রন্দন করছে না, ওই শিশুটি একবারও কাঁদছে না। বদনে কি নাম করছেন জানে? ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বদনে বলছি রাম 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 হে, বলে শিশু অবিরাম হে। রাম 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 হে, বলে শিশু রাম হে। রাম 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 হে, বলে শিশু অবিরাম। রাম 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 হে, বলে শিশু অবিরাম হে। রাম 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 হে, রাম 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 হে। রাম 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 হে, বলে শিশু অবিরাম। রাম 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 হে, বলে শিশু অবিরাম হে। যেই না বাবা সন্তানটি ভূমিষ্ঠ হলো সঙ্গে সঙ্গে বদনে বলছি রাম না
তা দেখুন, একটি আশ্চর্যের ব্যাপার হলো 12 মাসের সময় সন্তানটি জন্ম নিয়েছে, এবং আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে সন্তানটি, ওই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রন্দন না করে বদনে রাম নাম গাইছে বাবা। দুটি আশ্চর্যের ব্যাপার। আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যেই না মাতা হুলসী দেবী আমার সন্তানটি কোলে তুলে নিয়ে আদর করছে, মাগো ভালো করে লক্ষ্য করে দেখছে শিশুর বদন পানে যে শিশুর মুখের মধ্যে রয়েছে 32টি দাঁত। কি মায়েরা, আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো দাঁত থাকে না, তাই না? তা দেখুন, আজকে আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওই শিশুটি যে 12 মাসের সময় জন্ম নিল, ভূমিষ্ঠ হওয়ার পর নাম নাম গাইল বদনে, সেই শিশুটির বদনে তাকিয়ে দেখলেন মাতা হুলসী দেবী তার মুখের দিকে তাকিয়ে দেখছেন, তার মুখের মধ্যে 32টি দাঁত রয়েছে। মা অমনি অমঙ্গলের আশঙ্কায় আশঙ্কিত হয়ে ভয়ে ভীত হয়ে মাতা যেই না দেখেছে 32টি দাঁত রয়েছে মুখের মধ্যে, মা অমনি ভয়ে ভীত হয়ে দাসী চুনিয়াকে ডেকে বলছে, ওরে চুনিয়া, ওরে চুনিয়া রে, ওরে চুনিয়া, ওরে দাসী আমার, ওরে দাসী আয় আয় ওরে আমার আয় কাছে দেখে আয়। যা, ওরে দেখে দাসী, যা, দেখে যা রে, ওরে দাসী। দাসী ছুটে এসে মায়ের কাছে বলছে, কি হয়েছে মা? এমনি করে আমায় ডাকছেন কেন মা? ওরে দাসী চুনিয়া, শোন শোন, শীঘ্র করে যা, তোর বাবা ঠাকুরকে ডেকে নিয়ে আয়। দাসী আমার বিলম্ব না করে বললেন, ঠিক আছে মা, ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি রে, আমি এক্ষুনি বাবা ঠাকুরকে ডেকে নিয়ে আসছি মা। এই বলে মা বিলম্ব না করে বাবা ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর। যেই না এমনি ভাবে বাবা ঠাকুর বলে ডাক দিয়েছে, অমনি ব্রাহ্মণ বলছে, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন চুনিয়া? কিসের জন্য ডাকছিস? কি হয়েছে বল? বাবা ঠাকুর, আপনি এখানে বসে আছেন, চলুন চলুন, শীঘ্র করে মায়ের কাছে চলুন। আপনি কি জানেন বাবা ঠাকুর, আজ অনেক দিন পর আপনাদের সংসারে একটি পুত্র সন্তান এসেছে গো, ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে, আর আপনি এখানে বসে আছেন। চলুন চলুন, শীঘ্র করে চলো। ওরে দাসী চুনিয়া, শোন শোন, আমার যে পুত্র সন্তান হয়েছে তা আমি জানি রে, জানি। সে কি বাবা ঠাকুর, আপনার সন্তান হয়েছে জেনেও আপনি এখানে বসে আছেন? যাচ্ছেন না কেন বাবা ঠাকুর? চলুন চলুন, শীঘ্র করে চলুন, মা যে ডাকছেন আপনার। ওরে দাসী, শোন শোন, আগে আমার কথাটা শুনে যা। আমার সন্তান হয়েছে তা আমি জানি, এবং আমি কুষ্টি বিচার করে দেখেছি যে ওই সন্তানটি যে লগ্নে জন্মগ্রহণ করেছে, জানিস দাসী চুনিয়া? বলো না বাবা ঠাকুর, বলো, কি বলছো? যে লগ্নে ওই সন্তানটি জন্ম নিয়েছেন সেই লগ্নটি ভালো নয় রে, ভালো নয়। সে কি বলছেন বাবা ঠাকুর? ওই লগ্ন ভালো না। আজ কতদিন পরে, আজ অনেক দিন পরে আপনাদের সংসারে একটি সন্তান এলো, আর আপনি বলছেন ওই লগ্নটি ভালো। হ্যাঁ রে হ্যাঁ দাসী, ওই লগ্নটি ভালো নয়। আমি যে ওই কুষ্টি বিচার করে দেখেছি, আমি গণনা করে দেখেছি, যে লগ্নে ওই সন্তানটি জন্ম নিয়েছে সেই লগ্নটি একদমই ভালো নয়। জ্যেষ্ঠা নক্ষত্র চলে যাচ্ছে আর মূলা নক্ষত্র চলে এসেছে, আর সেই সময় ওই শিশুটি জন্ম নিয়েছে। জানিস দাসী, যদি ওই শিশুটির মুখ আমি একবার দর্শন করে নিই তাহলে কি হবে বাবা ঠাকুর? কি হবে বলুন না, চুপ করে আছেন কেন? শোন শোন দাসী, শোন, ওই শিশুর বদন একবার যদি আমি দর্শন করি তাহলে আমার অকাল মৃত্যু ঘটবে না। না বাবা ঠাকুর, তুমি এমন করে বলো না।
কথা মনে কি করে কথা বলো বললে বাবা ঠাকুর? না। বলো না বাবা ঠাকুর, বলো না। কেন কেন এমন কথা তুমি বললে আমার? বলো না বাবা ঠাকুর। দাসী, ওরে দাসী, আমি ঠিকই বলছি। আমি যে গণনা করে দেখেছি, মিথ্যে কথা বলছি না রে, বলছি না। যা যা, তুই আর বিলম্ব করিস না, শীঘ্র করে তোর মায়ের কাছে যা। মায়ের কাছে জিজ্ঞাসা করে আয়, সে আমাকে চায় না ওই সন্তান চায়। যদি সন্তান চায় তো আমাকে হারাতে হবে, আর যদি আমাকে চায় তাহলে ওই সন্তান হারাতে হবে, ওই সন্তান তাকে পরিত্যাগ করতে হবে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমি কেমন করে মায়ের কাছে গিয়ে এই কথা বলবো মাকে? বলুন না বাবা ঠাকুর, বলুন না। কিন্তু দাসী, ওরে দাসী, তোকে যে বলতেই হবে, না বললে কি করে হয় বল? যা যা, শীঘ্র করে জেনে আয়, বিলম্ব আর করিস না। ঠিক আছে, ঠিক আছে বাবা ঠাকুর, আমি আর বিলম্ব করব না, এক্ষুনি যাচ্ছি। মা, মা, ও গো মা। কি হয়েছে দাসী, কি হয়েছে? এমন করে চেঁচিয়ে ডাকছিস কেন? মা মা বলে চেঁচিয়ে ডাকছিস, বল কি হয়েছে? তাছাড়া তুই একা এলি, তোর বাবা ঠাকুর বুঝি এলো না? না মা না, বাবা ঠাকুর আসেনি, বাবা ঠাকুর আসেনি। সে কি রে, কেন, কি হয়েছে বল দাসী? কি করে বলবো মা, কি করে আমি সেই কথা তোমায় বলবো? বলো না, বলো, বল না দাসী, বল বল, কি বলেছিস তোর বাবা ঠাকুর? না বললে কি করে হয়, কি করে আমি জানতে পারবো কি বলেছেন তোর বাবা ঠাকুর? বল বল, শীঘ্র করে বল। মা গো, বাবা ঠাকুর বলেছে ওই শিশুটি নাকি একটি অশুভ লগ্নে জন্ম নিয়েছে। না দাসী, কি কথা শোনালি? এমন কথা আর বলিস না দাসী, এমন কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কি কথা দাসী শুনিয়া আর বলিস না দাসী, দাসী আমার, আর বলিস না, না বলিস না, বলো না, বলো না। শোনো মা, শোনো, শুধু এই কথা শোনো, এইটুকু শুনেই তুমি নয়ন জলে মুখ ভাসে কাঁদছো মা। তবে শোনো শোনো, বাবা ঠাকুর আরো বলেছে ওই শিশুটির বদন দর্শন করলে নাকি বাবা ঠাকুরের অকাল মৃত্যু ঘটবে না। এই কেমন কথা শোনালে আমাকে? ওরে দাসী জুনিয়া, বলিস না, এমন কথা আর আমাকে শোনাস না। আমি যে পারছি না, আমি যে আর পারছি না শুইতে। ওরে দাসী, এমন করে বলিস না। ওরে দাসী, এমন কথা বলেছি? হ্যাঁ মা, হ্যাঁ বলেছি। ওই শিশুটির বদন দর্শন করলে বাবা ঠাকুরের অকাল মৃত্যু ঘটবে। যেই না এই কথা শ্রবণ করেছে মা, অমনি অমনি হুলসী দেবী ছিন্ন কদলে বৃক্ষ সম ভূমিতে লুটিয়ে পড়লেন মা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন, অচৈতন্য হয়ে পড়লেন। দাসী ভয়ে ভীত হয়ে কোনো কিছু খুঁজে পাচ্ছে না মা। সঙ্গে সঙ্গে কি করলেন, ছুটে ছুটে গিয়ে ঠান্ডা জল এনে নয়নে বদনে বারে বারে সিঞ্চন করছে। যেই না ঠান্ডা বাড়ি ওই নয়নে বদনে সিঞ্চন করলেন বারে বারে, অমনি অমনি হুলসী দেবী আমার পুনরায় জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পেয়ে আবারও দাসীকে জিজ্ঞাসা করছি, বল বল দাসী,
স্বামী আরো কি বলেছে আরো শুনবে মা? হ্যাঁ হ্যাঁ বল বল, শীঘ্র করে বল, কি বলেছে? মা, মা, যদি ওই সন্তান চাও তাহলে তোমাকে স্বামীকে হারাতে হবে, আর যদি স্বামী চাও তাহলে কি বল, ওই সন্তান তোমাকে পরিত্যাগ করতে হবে। মা, নারী না, ওরে দাসী শুনিয়া, তুমি আমায় কি পরীক্ষা হে কৃপা মা, না না না, বলো না। এমন করে আমার কেন কেন আমার পরীক্ষা নিচ্ছ? কি করে বলো না গো দয়াময়। আমার প্রভু গো, প্রভু গো, প্রভু গো। বলো দয়াময়, বলো এ কোন জন্মে কি পরীক্ষা আমার নিচ্ছ? বলো দয়াময়, বলো বলো। আমার অনেক ধৈর্যের পরীক্ষা তুমি নিয়েছো ওগো কৃপা মা। আরে না, আরে না, তোমার চরণে কতই না নিবেদন করে করে আমি সন্তান পেয়েছি কৃপা মা। সন্তান পেয়েও হারাতে হবে আজ আমার। কি করি তা আমি পারবো? বলো না, বলো না দয়াময়। আমি কি করি আমার এই নয়নের মনি, আমার একমাত্র মা বলার সম্ভব, আমার এই ছোট্ট সন্তানকে কি করে আমি বিদায় দিই? বলে যাও না কৃপাময়, বলে যাও। আমি শাস্ত্রে শুনেছি তুমি নাকি অনাথের নাথ দীনবন্ধ, তুমি নাকি জগতের পতি, তুমি নাকি ভক্তের ভগবান। এই অধমার ডাকে সারা দাও, দিনের দয়া, এই ভক্তের ডাকে সারা দাও। ভক্তের ভগবান কৃপা মা, তুমি নাকি অভয়ের ভয়, তুমি নাকি ভক্তের ভগবান। কৃপা মা, এই ভক্তের ডাকে সারা দাও, সারা দাও ওগো কৃপা মা। ভক্তের মনের যত দুঃখ কষ্ট তুমি নাকি হরণ করো। একটিবার এসে আমায় কৃপা করো প্রভু, কৃপা করে যা ওগো ভগবান। তুমি যদি ভগবান এই ভক্তের এই ভক্তের ডাকে সাড়া দাও ওগো ভগবান, ভক্তের ডাকে সাড়া দাও ওগো দয়াময়। তুমি যদি ভগবান কৃপা ভক্তের তবে কেন কষ্ট দাও ওগো ভগবান, তবে কেন কষ্ট দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে ভগবান, তবে কেন দুঃখ দাও।
উপাসনা তোমার লীলা মহিমায় অপার। ও গো ভগবান দয়া করে যাও। ও গো তুমি যে কব তুমি যে তুমি দাসী ভক্তির ভগবান ও গো দয়াময় তুমি দাসী ভক্তের ভগবান তুমি যদি ভগবান ভক্তের দয়া করে তবে কেন দুঃখ দাও ওহে ভগবান, তবে কেন দুঃখ দাও। করে যাও। ওহে ভগবান, তবে কেন কষ্ট একবার এসে দয়া করে যাও। কেন এত দুঃখ দিচ্ছ? ওগো কৃপাময়, কৃপা করে যা। দাসী চুনিয়া হুলসী দেবীকে সান্ত্বনা দিয়ে বলছে, মা এমনি করে কেঁদো না, মা এমনি করে কেঁদো না। বাবা ঠাকুর যে আদেশ দিয়েছে তা যে তোমায় পালন করতে হবে। কি করে পালন করবেন মা বলুন? ঠিক বলেছিস, ঠিক বলেছিস দাসী, আমি আর কাঁদবো না, আমি আর দুঃখ পাবো না। এটা যে আমার স্বামীর আদেশ। স্ত্রীলোকে স্বামী আত্মা, স্বামী প্রাণ, স্বামী তো জীব। স্বামী ছাড়া স্ত্রী লোকে বিধায় জীব। পুত্র পরিজন কি করবে? একজন পতিব্রতা রমণীর কাছে তার স্বামীর যে দামি আর কোনো কিছু হতে পারে না রে দাসী, হতে পারে না। তাই শোন শোন, স্বামীর আদেশ আজ আমাকে পালন করতেই হবে। আমার যত কষ্ট, যত দুঃখ থাক, আমি সেগুলো মনের মধ্যে চেপে রেখে আমি এই সদ্যজাত শিশুটিকে পরিত্যাগ করব রে, পরিত্যাগ করব আমার স্বামীর জন্য। যা যা শীঘ্র করে খবর দিয়ে আয়। মায়ের কথা মতো দাসী শীঘ্র করে খবর দিয়ে এলেন। এদিকে মাতা হুলসী দেবী কি করলেন বাবা? ওই শিশুটিকে বস্ত্রাবৃত করে দাসীকে সঙ্গে নিয়ে পথে চলেছেন বাবা। তাদের গ্রামেরই পাশে একটি শ্মশান ছিল। সেই শ্মশানের মধ্যে একটি বৃক্ষ ছিল। সেই বৃক্ষর তলে ওই শিশুটিকে শুইয়ে দিলেন মাতা হুলসী দেবী। শুইয়ে দিয়ে অপলক দৃষ্টিতে বাবা শিশুর বদন পানে তাকিয়ে দেখছি আর নয়ন জলে বুক ভাসে কাঁদছে। ওরে বাছা, আমি যে তোকে কোলে পেয়েও মানুষ করতে পারলাম না, আমার কাছে রাখতে পারলাম না।
পরিত্যাগ করছি তোকে। এই অভাগিনী মাকে তুই ক্ষমা কর বাছা, ক্ষমা কর। ওরে আমার বাছা, নয়ন জলে বুক ভাসিয়ে বাবা সন্তানের মুখের দিকে তাকিয়ে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে হুলসী দেবী কাঁদছে। এদিকে দাসী চুনিয়া বলছে, মা এমন করে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলে প্রতিবেশীরা জানতে পারবে আমরা যখন এখানে এসেছি কেউ আমাদেরকে দেখেনি, কেউ কিন্তু জানতে পারবে না। কিন্তু এইভাবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কাঁদো সন্তানের কাছে দাঁড়িয়ে, তাহলে সবাই যে জেনে যাবে। চলো চলো শীঘ্র করে চলে যা। কি মায়েরা, আপনারা কি পারবে? বলুন না, ৩-৪ জন আমাদের সন্তান আছে, তাদের মধ্যে একজনকে যদি পরিত্যাগ করতে হয় আমাদের, বলুন না আপনারা কি পারবেন একজন সন্তানকে পরিত্যাগ করতে? সন্তান আছে তবুও একজনকে আমরা পরিত্যাগ করতে পারছি না, ত্যাগ করতে পারছি না। কতই না লাগে আমাদের মন। কিন্তু দেখো কতদিন পরে ওই হুলসী দেবীর গৃহে একটি পুত্র সন্তান এসেছে। সেই একজন সন্তানকেও মাতা হুলসী দেবীকে পরিত্যাগ করতে হচ্ছে। দেখো মনের মধ্যে কত না যন্ত্রণা, কতই না বেদনা, সবকিছু বুকের মধ্যে চেপে রেখে শুধুমাত্র স্বামীর আদেশ পালন করার জন্য কি করেছে, সবকিছু চেপে রেখেছে। শিশুটিকে পরিত্যাগ করতে এসেছে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, কৃপাময়, আমি সাধুর মুখে শুনেছি, সাধু মুখে আমি শুনেছি যার কেউ নেই তুমি যে আছো তা। দয়া করো প্রভু, দয়া করো, আমি ওকে ছেড়ে যাচ্ছি, তুমি ওকে দেখো প্রভু, তুমি ওকে দেখো, আমি এখন আসি। এই বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে মা হুলসী দেবী দাসী চুনিয়াকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরলেন। এদিকে ওই শ্মশানের পাশেই একটি আশ্রম ছিল বাবা। সেই আশ্রমে অনেক বাবাজিগণ বাস করতেন, সাধু বাবাগণ সকলেই বাস করতেন। ওর মধ্যে একজন বাবাজি পাশের গ্রামে মাধুকরী করে নিয়ে এসে, পাশের গ্রামে মাধুকরী করে ওই পথ দিয়ে আসছে বাবা, ওই পথ দিয়ে আসছে আর বদনী নাম গাইছেন। আচ্ছা কি মায়েরা, আপনারা ঘুমোচ্ছেন নাকি? হরিবল হরিবল একটু জাগিয়ে দিন, গভীর রাত তো তাই ঘুম আসছে, তাই তো? সকলে প্রেম সে দুটি বাহু তুলে সবাই মিলে কিন্তু নাম করতে হবে। আজকে ওই বাবাজি ওই পথে আসছেন আর বদনী নাম গাইছেন। সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই মিলে আমরাও গাইবো, তাই তো? এই মধুর বৃন্দাবনে বসে কেমন ভাবে করে করতালি দিয়ে, তাই না? আরে করতালি দিয়ে কি লাভ হয় আমাদের? হরিবল হরিবল হরিবল। এই যে করতালি দিবেন কষ্ট করে, তাই তো? কেন দেবেন? এই করতালি দিয়ে ভগবানের নাম করলে আমাদের কি হয়? কি গো মা, কি হয়? কি হয়? হরিবল হরিবল হরিবল। কেনই বা ভগবানের নাম শ্রবণ করব, কেনই বা করে করতালি দিয়ে নাম করব? হরিবল হরিবল। শাস্ত্রে মহাজন কি বললে, যদি একবার কোনো ভক্ত করে করতালি দিয়ে ভগবানের নাম বলতে পারে, নয়নে দুফোঁটা নয়ন বাড়ি বর্ষণ করে, তাহলে সেই ভক্ত অচিরেই কৃপাময়ের কৃপা পাবেন, তাই না? এবং দেখুন মা, এই যে কিছুক্ষণের জন্য আপনারা সংসার থেকে বেরিয়ে এসে এই হরিবাসরে বসেছেন, ভগবানের নাম আস্বাদনের করছেন, ভক্তের কথা আস্বাদন করছেন, দেখুন সংসারের কথা কি মনে পড়ছে? কিছু মনে পড়ছে না, তাই তো? মনে আনন্দ পাচ্ছি। আর দেখবেন করে করতালি দিয়ে যদি আপনি নাম বলতে পারেন, আপনার দেহ থেকে 6টি পাপ পাখি দূরীভূত হবে, অবশ্যই হবে। সেই পাপ পাখিগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টি রিপুমা আমাদের দেহে বাসা বেঁধে আছে, যার জন্য কৃষ্ণ সাধন ভজন হচ্ছে না। বাড়ি বাড়ি বাধা দিচ্ছে। হরিবল হরিবল হরিবল। করে করে করুতা, সবাই মিলে করুতা করুতাল করুতা।
তো সবাই মিলে একবার করে করতালি দিয়ে কেমন প্রেম সে বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাঁকে বিহারী লাল কি। তাই সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে বলবো। তো চলুন সবাই মিলে এই মধুর বৃন্দাবনে বসি আমাদের মনটাকে নিয়ে যাব সেই মধুর মধুর বৃন্দাবনে, তাই না? তো চলুন সবাই মিলে চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, चल रे मनो श्री वृंदावन की धाम। कि मायरा वृंदावने गিয়ে কি বলবো? জপেঙ্গে রাধে রাধে না। কি মায়রা রাধারানীর নাম গাইলে কি হবে? তাই মহাজন বললেন मिलेंगे कुंज बिहारी और के कामल करी। सबाई मिले राधे राधे बोली राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम, सबाई मिले चलो रे मन श्री वृंदावन धाम। रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के काम प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के काम प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के काम प्यारी। श्री वृंदावन धाम शिवा के बिहारी इतना दर्शन बाके बिहारी गो। ओ श्री वृंदावन धाम शिवा के बिहारी गो इतना दर्शन बाके बिहारी गो। तू जप ले छूजा जुपी राधे राधे ना। मिलेंगे कुंज बिहारी मिलकारी हो मिलेंगे कुंज बिहारी और के काम बिहारी। मन श्री वृंदावन कि मारा प्रात प्रहर पर जमुना पे नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ रात होते हम श्री जमुना जाएंगे, दर्शन हम सफल बनाएंगे। तेरा पूरन होगी का तेरे पूरन होते जपे जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी और वृंदावन करी। ओ मिलेंगे कुंज बिहारी और के काम प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के काम प्यारी। मायरे सबाई मिले और वृंदावन
গো। হ্যাঁ রাধে 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 বল 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 রাধে 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 বল জয় শ্রী রাধে 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 বল রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মা যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মা যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন এই রাধা নামে কি আছে মা এই রাধা নাম করবো কেন তাই মহাজন কি বললে হরিব রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ধারে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ধারে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধে 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 বলো রে মা যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বলো শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে বল বলো শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে বল শ্যাম রাধে রাধে শ্যাম রাধে বল রাধা রাধা রাধে 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 বল রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন 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 প্রেম से बोली राधा रानी की श्याम सुंदर की জয় बांके बिहारी लाल की জয় निताई गौर प्रमानंद हरि बोल যারা हरि बोल हरि बोल ঘুমোচ্ছিলেন हरि তারা बोल কি जय जय राधेश्याम जय राधेश्याम जय निताय हरि बोल जय राधे তাই মাগো এমনি করে সেই আশ্রমের বাবাজি বদনে নাম গাইছি আর পথে আসছে হঠাৎ হঠাৎ শুনতে পেলেন মা শিশু কণ্ঠের কান্নার ধ্বনি। যেই না কান্নার ধরে শুনতে পেয়েছে মা অমনি কি করলেন না ওই শিশুর দিকে এগিয়ে এসে দেখলেন শিশুটি ওই বৃক্ষতলে শুয়ে আছেন এবং কাঁদছেন মা হরিবল হরিবল কি কথা হচ্ছে মা কি গল্প হচ্ছে আমাদেরকে একটু বলুন আমাদেরকে একটু বলুন না তাহলে আমরাও খুব মজা পাবো আপনারাও পাবেন খুব ভালো হয় তাহলে ও মা কি গল্প হচ্ছে
জয় রাধেশ্যাম। দেখুন এই যে আমরা করে করতালি দিয়ে নাম করলাম, করে করতালি দিয়ে নাম করলে কি হয় মা? বলেছিলাম না, মনের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়, মনে আনন্দ পাবেন, তাই না? দেহের মধ্যে যত বড় বড় ব্যাধি আছে সব দূরে চলে যায়। তা দেখুন একেবারে কৃষ্ণ নামে হরি বল হরি বল হরি বল নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে, করিতে না পারে, করিতে না পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি মায়েরা, রামকৃষ্ণ দেব কার ভক্ত ছিল? হ্যাঁ, কার ভক্ত ছিল রামকৃষ্ণ দেব বাবা? হ্যাঁ, তাই না? দেখো তো সর্বদা মায়ের মন্দিরে বসে নাম করত, জয় মাতারা জয় মাতারা জয় মাতারা, তাই না? দেখুন কাজ জানো না, সর্বদা মায়ের নাম বলতেন বদন। জমি রইল পতি, আহা, আবাদ করলে ফুল তো সোনা, মোলা মনে রে, কৃষিকা জাননা মন্দ্রে, কৃষিকা জাননা। তো দেখুন সর্বদা মায়ের মন্দিরে বসে মায়ের নাম বলতো বদনে। আর দেখুন এই যে মায়ের নাম বলছে বদনে, করে এইভাবে করতালি দিচ্ছে আর বদনে মায়ের নাম বলছে। দূর থেকে লক্ষ্য করলো ওই রামকৃষ্ণ দেবের ভাগ্নি হৃদি, হৃদি দূর থেকে দেখছে যে মামা তো আমার মায়ের নাম করছে, বদনে মায়ের নাম বলছে, কিন্তু এইভাবে করে করতালি দিচ্ছে কেন? এই করতালি দিচ্ছে কিসের জন্য? কেনই বা দিচ্ছে করতালি? না না, আমাকে এক্ষুনি জানতে হবে। এই বলে মা ছুটতে গেলেন সেই রামকৃষ্ণ দেবের কাছে, গিয়ে বলছে মামা মামা কি হয়েছে ভাগ্নি? ওই যে মামা তুমি যে হাতে তালি দিয়ে নাম করছো, বলো না মামা কেন তুমি তালি দিয়ে নাম করছো? ও এর উত্তর জানবি ভাগ্নি? তবে শোন শোন, এর উত্তর এখানে থাকলে জানতে পারবি না। যা যা, ওই যে দূরে বটবৃক্ষ দেখা যাচ্ছে, যা ওর তলায় গিয়ে তুই সজোরে একটি হাতে তালি দে, তাহলে বুঝতে পেরে যাবি যে এই হাতে তালি দিলে কি হয়। ওমা হৃদয় আমার বিলম্ব না করে কি করলেন বাবা, ছুটতে চলে গেলেন সেই বটবৃক্ষের তলায়। বাবা গিয়ে যেই না সজোরে একটি হাতে তালি দিয়েছে বাবা, অমনি কি হলো, ওই বটবৃক্ষে শাখা প্রশাখায় অনেক পাখি বসেছিল বাবা। ওই হৃদয় তালির শব্দ পেয়ে সব দূরীভূত। কি মায়েরা, সব দূরীভূত হয়ে গেল। হৃদয় আমার কিছুই বুঝতে পারলেন না। ফিরে এসে বলছে মামা তুমি তো বলেছিলি হাতে তালি দিলে, মানে হাতে ওই বটবৃক্ষের তলায় গিয়ে যদি হাতে তালি দিই আমি সব বুঝি। তুমি সত্যি পাগল, তুমি লোকে তোমাকে পাগল বলে, তুমি পাগলই পাগল মামা, আমি কিছু বুঝতেই পারলাম না, হাতে হ্যাঁ। তালি দিলাম কিছু হলো না। তুমি পাগল মামা, সত্যি যে লোকে বলে তুমি পাগল হয়ে গেছো, সত্যি তুমি পাগল হয়ে গেছো। তো বলো না মামা, আমি যে ওই বটবৃক্ষের তলায় গিয়ে সজোরে হাতে তালি দিলাম, কই আমি তো কিছুই বুঝতে পারিনি মামা, বলো বলো আমাকে সমস্ত কিছু বুঝিয়ে বলো মামা, বুঝিয়ে বলো। ও ভাগ্নি এটা বুঝতে পারলি না? তবে শোন শোন, যেমন করে ওই বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে সজোরে একটি হাতে তালি দিলে আর বটবৃক্ষের শাখা প্রশাখার পাখিগুলো দূরীভূত হলো, ঠিক তেমনি ভাবি জানিস ভাগ্নি, আমাদের এই দেহ বৃক্ষে 6টি পাপ পাখি বাসা বেঁধে আছে, তাই না? যার জন্য কৃষ্ণ সাধন ভজনে বাধা দিচ্ছি, সেই 6টি পাপ পাখি জানিস ভাগ্নি, সেগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টি পাপ পাখিকে দূরীভূত করতে পারলে কেবলমাত্র সেই
ভগবানের ভক্ত হয় এবং কেবলমাত্র মন থেকে যদি ওই করে করতালি দিয়ে ভগবানের নাম করতে পারে তবে সেই ভক্ত অচিরেই উদ্ধার হয়ে যায়নি। তাই গৌরপ্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সময় গেলে আহা। সাধন হবে না, ওরে হরি বল হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিদি থাকিতে আহা হরি বল হরি বল। নিতাই গৌরপ্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দিনের কর্ম তুমি কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল হরি বল। তাই মাগো এই হরিবাসরে বসে কথা বলবেন না, আপনাদেরই অপরাধ হবে না। আমাদের কিছু হবে না, আপনাদেরই অপরাধ। এই সময়টা জয়রাধে। চলে গেলে আর আসবে না। এই সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে কি? যাবে না মা। একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। করে করতালি দিয়ে ভগবানের নাম করুন, নিশ্চয়ই দেখবেন মনের পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূরীভূত হবে, আপনি আনন্দ পাবেন। তো দেখুন এই যে সাধু বাবাগণ সেই আশ্রমে ছিল তো তিনি মাধুকরী করে আসছেন পাশের গ্রাম থেকে, ওই পথ দিয়ে আসছেন এবং শিশুকণ্ঠের কান্নার ধ্বনি ওই একজন সাধু বাবা শুনতে পেয়ে কি করলেন, ওই শিশুর কাছে চলে এলেন বাবা। এসেই দেখলেন একটি শিশু ক্রন্দন করছে বাবা। সঙ্গে সঙ্গে শিশুকে কোলে তুলে নিলেন সাধু বাবা। শিশুকে কোলে তুলে নিয়ে আদর করছে। সে কি এই সন্তানটিকে কোন অভাগিনী মা এমনি করে এইখানে ফেলে চলে গেছে? তাহলে কি কোনো মা তার কলঙ্কের ভয়ে এই সন্তানটিকে এখানে ফেলে চলে গেছে? ছি 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 ছি। কোনো মা একটা সন্তানের আশা কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলে। আবার কোনো মা তার নিজের কলঙ্কের ভয়ে এই সদ্যজাত সন্তানকে পরিত্যাগ করে, ছি 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 ছি, কোন অভাগিনী মা এই সন্তানটিকে পরিত্যাগ করে গেছে? না না না, এই সন্তানটিকে এখানে আমি ফেলে তো যেতে পারি না। একে আমি নিয়ে যাব। আয় আয় বাবা, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। এই বলে মাগো সেই সাধু বাবা কি করলেন, নিজের কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে আদর করছি আর মনে মনে ভগবানকে নিবেদন করে বলছে, কৃপা মা, একদিন সংসার ধর্ম ছেড়ে দিয়ে আশ্রমে এসেছি, তোমার নাম করব, সাধন ভজন করব বলে সব কিছু পরিত্যাগ করে আশ্রমে এসেছি। দীক্ষা নিয়ে তোমার নাম করছি, মাধুকরী করে তোমার সেবায় দিচ্ছি, আর সেই নির্মাল্য প্রসাদ আমরা বদনে পাচ্ছি। কিন্তু আজ তুমি এই শিশুটিকে আমার কোলে দিলে কৃপামা, আমার কোলে আবার তুমি সেই শিশুকে ফিরিয়ে দিলে। প্রভু মাধব বলো না, আমার বেশি কিছু চাই না। ওগো কৃপামা, এক মুঠো অন্ন হলে যার দিন চলে যায়। ওগো প্রভু মাধব, আমার যে ধন সম্পত্তি ওই সমস্ত কিছুই চাই না, শুধু এক মুঠো অন্ন আমার চাই প্রভু। আর যেন বদন ভরে আমি তোমার নাম করতে পারি, এই শিশুটিকে আমি নিয়ে ওই আশ্রমে যাব। এই বলে বাবা
বদনে ভগবানের নাম গাইছে আর আশ্রমে ফিরে যাচ্ছে। ভগবানকে নিবেদন করে বলছে, মাধব 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 হে মাধব, মাধব হে মাধব। প্রভু দয়া করো, প্রভু দয়া করো। প্রভু কৃপা করো। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে হে মাধব। কৃপা করো, আমার কৃপা করে যাও। প্রভু মুঠি পাখালরে পেট পুরে মোর, মুঠি পাখালরে পেট পুরে মোর, ওই ছাপন্ন ভোগরে নাহি দল মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব। ওগো প্রভু এই ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ওই রাজমহলরে নাহি দল মাধব হে মাধব, মাধব মাধব হে হে মাধব। আমার বেশি কিছু চাই না, এক মুঠো অন্ন হলে দিন চলে যায় প্রভু। ওগো মাধব মাটির সম্পদে লুরা নাহি মোর, কৃপা দাও মাটির চিঠিয়া। ওগো প্রভু আমার কিচ্ছু চাই না। মাটিয়ে সঙ্গতি লোড়া নাহি মোর, কি পাদ বাটি রে চিঠিয়া। ভটিকি উগারে লাজ টুটি মোর, ভটিকি উগারে লাজ টুটি মোর, ভটুয়া বাটরে নাহি দল মাধব হে মাধব, হে মাধব, মাধব হে হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, হে মাধব
মাধব হে মাধব মাধব হরে কৃষ্ণ। কৃপাময়। জয় রাধে। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী এবং আমার মা বোনেরা, সবাইকে যথাস্থানে সম্মান অভিনন্দন জানিয়ে আজকের উত্তর ঘোল পুকুরিয়া অষ্টপর নামযজ্ঞের আজকের কীর্তন গান হচ্ছে। এই কীর্তন গানে সন্তুষ্ট হইয়া হানুভিয়া গ্রাম নিবাসী ঈশ্বর গোবর্ধন মির্দার ছেলে দেবপ্রসাদ মির্দা ইনার গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করছেন। তৎকালীন এই ঘোলপুকুরিয়া গ্রাম নিবাসী আমাদের এই পুজোর কর্মকর্তা ঈশ্বর পুলিন বিহারী জেনা মহাশয়ের জ্যেষ্ঠ ছেলে প্রশান্ত জেনা মহাশয় ইনার গানে সন্তুষ্ট হইয়া 50টা টাকা পুরস্কৃত করছেন। এবং এই উত্তর ঘোলপুকুরিয়া গ্রাম নিবাসী শ্রীমতী উর্মিলা প্রামাণিক ইনার গানে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কৃত করছেন। ইনাকে আমরা কমিটির পক্ষ থেকে ইনার যারা দর্শক মণ্ডলী আছেন তাদেরও পক্ষ থেকে আমি বলছি ইনার নাম এবং ঠিকানাটা যেন উনি বলেন। নমস্কার। জয় রাধেশ্যাম। দুটি বাহু তুলে সকলে আশীর্বাদ করুন, কারণ মাগো হরিবোল হরিবোল, আপনাদের এই যে উপহার আমাদের কাছে শুধু উপহার নয় মা, কোটি কোটি আশীর্বাদ। দুটি বাহু তুলে সকলে আশীর্বাদ করুন যেন আপনাদের চরণতলে দাঁড়িয়ে আমি এই মধুর কৃষ্ণ কথা হরি কথা আপনাদের কর্ণগোচর করিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি, এটুকুই কামনা। দুটি বাহু তুলে সকলে আশীর্বাদ করে বলুন শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজকে গ্রামবাসীর সকল ভক্তবৃন্দগণ অক্লান্ত পরিশ্রম করে মাগো তাদের উপার্জিত অর্থ দিয়ে সুন্দর মধুময় বৃন্দাবন গড়ে তুলেছেন, তাই না? একটু একটু করে সকলে উপার্জন করেছেন, তাই আজকে এই মহতি মহৎ হরিবাসর গড়ে তুলেছে, তাই না? কি মায়েরা বলুন না, অনেকের অনেক অনেক অর্থ আছে, ধন সম্পত্তি আছে, সকল কিছু আছে, সকল কিছু থাকলে কি এমন হরিবাসর গড়ে ওঠা যায়? গড়ে তুলতে পারবে কেউ? তার জন্য একটি সুন্দর মন থাকা চাই মা। মন থাকলে আপনি দেখুন বাড়ি বাড়ি মাধুকরী করেও পারবেন এমন মহান এই মহতি হরিবাসর গড়ে তুলতে নিশ্চয়ই পারবেন। যদি মনটা থাকে আপনি নিশ্চয়ই পারবেন। তাই আপনারা সকলে ওনাদেরকে সাহায্য করুন। আপনাদের সাহায্য দ্বারাই আজকে এই মহৎ হরিবাসর গড়ে উঠেছে বাবা, সকলেরই সাহায্যে। এবং সবাই ওনাদেরকে আশীর্বাদ করুন যেন ওনারা ভালো থাকেন, ওনাদের কৃষ্ণ পদে মতি হয়, বছর বছর আপনাদের মতো ভক্ত সেবা দিতে পারে, আমার গৌর গোবিন্দকে আনতে পারে। সকলে আশীর্বাদ করুন। দেখুন মা, ওনারা আজকে এখানে এই মহান যজ্ঞানুষ্ঠান আরম্ভ করেছেন, পুণ্যের ফল পাচ্ছেন মাগো, তাই না? ওনাদের সঙ্গে সঙ্গে আমরা সকলেই কিন্তু পেয়ে যাচ্ছি সেই ফল। কি পাচ্ছি না মায়েরা? তিনটি ফল পাচ্ছি মা। প্রথমে কি করছি? এসে প্রভুর দর্শন পাচ্ছি, প্রভুকে প্রণাম করছি, তাই না? দেখুন তারপরে কি করছি না, প্রভুর নাম
আমরা বদনে হরিবোল কর্ণে শ্রবণ করছি, তাই না? তারপরে কি করছি না, সবার শেষে প্রভুর নির্মাল্য অন্নপ্রসাদ আমরা বদনে পাচ্ছি, তাই না? তাই সকলেই ওনাদেরকে আশীর্বাদ করুন, ওনাদের সঙ্গে সঙ্গে আমরাও সুকৃতির ফল পেয়ে যাচ্ছি। আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল, জয় জয় রাধেশ্যাম। সবাই মিলে একমার করে করতালি দিয়ে নাম বলুন। কি বলবেন তো মায়েরা? হরিবোল, জয় রাধেশ্যাম। এই অভাগিনীর নাম হলো বিষ্ণুপ্রিয়া দাস অধিকারী, সবং থানার অন্তর্গত, পশ্চিম মেদিনীপুর। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল, জয় রাধেশ্যাম। আসুন একবার করে করতালি দিয়ে ভগবানের নাম করি। কি করবেন তো মায়েরা? বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জপ হরে কৃষ্ণ না গাও অবিরাম। কি মা, এই নাম গাইলে আমাদের কি হয়? তাই মহাজন বললেন, জপ হরে কৃষ্ণ না গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ না। জপ হরে কৃষ্ণ না সবাই মিলে গাও অবিরাম, সবে বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ না। বলো হরে কৃষ্ণ না গাও অবিরাম, সবে বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ না। বলো হরে কৃষ্ণ না, বলো হরে কৃষ্ণ না, বলো হরে কৃষ্ণ না, বলো হরে কৃষ্ণ না, বলো হরে কৃষ্ণ না গাও অবিরাম, সবে বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ না। বলো হরে কৃষ্ণ না। জপ হরে কৃষ্ণ না গাও অবিরাম, হরে কৃষ্ণ না গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ না, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ না। নাম ভজ নাম ভজ নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, সবে বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণের নাম। হরে একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, পাপের কি সাথ আছে তত পাপ করে। ওরে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য আছে তত পাপ করে। বলো হরে কৃষ্ণ নাম হরি বল। গাও অবিরাম, রাধে সবে বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণের নাম। আর সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণের নাম। সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। সব বাধা দূরে যাবে কৃষ্ণ নাম। হরি বল, জয় রাধেশ্যাম। তাই বাবা কি করলেন, সেই সাধু বাবা ওই শিশুটিকে কোলে তুলে নিয়ে আশ্রমে ফিরেছে। বাবা আশ্রমে গিয়ে সেই আশ্রমে আরো যত বাবাজিগণ ছিল সবাইকে সবিস্তারে খুলে বললেন এই বাবাজি। আর যেই না সবকিছু খুলে বললেন, সকল বাবাজিগণ বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ওকে ওই শ্মশানের মধ্যে কুড়িয়ে পেয়েছো,
ওই শিশুটিকে আমরা সবাই মিলে পালন করব। আমরা মায়েদের কাছ থেকে দুগ্ধ মাধুকরী করে এনে ওই শিশুটিকে লালন পালন করব। এই বলে মা প্রতিনিয়ত মায়েদের কাছ থেকে দুগ্ধ মাধুকরী করে এনে ওই শিশুটিকে লালন পালন করছে বাবা। একটু একটু করে বড় হচ্ছে শিশুটি, দিন যায়, যত দিন যায় বড় হচ্ছে। যেই না 6 মাসের হয়েছে বাবা জীবন বলছে ঠিক আছে এবার ওর মুখে ভাত করাবো। এই বলে সবাই বলছে ঠিক আছে আমরা মাধুকরী করে যা কিছু পাবো সেই পরমান্ন প্রভুর সেবায় দিয়ে ওর মুখে ভাত করাবো। এই বলে বাবা সকলে মাধুকরী করে এনে পরমান্ন দিয়ে প্রভুকে নিবেদন করলেন এবং সেই প্রসাদ দিয়ে ওই শিশুটি মুখে ভাত করালেন বাবা। অন্নপ্রাশনের কাজ করলেন, অন্নপ্রাশন করালে তারপরে বাবা সেই যে অন্নপ্রাশন হলো এবং সকল বাবাজিগণ ওই শিশুটির একটি নামকরণ করলে। কি মায়েরা, আমাদের সন্তান জন্মগ্রহণ করলে কখন নামকরণ করি মা? আমরা অনেক আগে হরিবল হরিবল, জন্ম নেওয়ার অনেক আগে থেকে আমরা নাম ঠিক করে রাখি। ছেলেদের নাম আলাদা, হরিবল, মেয়েদের নাম আলাদা। জয় রাধে। কিন্তু আগেকার দিনে কি হতো বাবা, ওই অন্নপ্রাশনের সময় নামকরণ করা হতো। তাও আবার কি দেবতাদের নাম অনুসারে ছেলে মেয়েদের নাম রাখা হতো, তাই না? এখন তো ওগুলো আর হচ্ছে না। এখন হরিবল হরিবল, ওরে বাবা, নাম উচ্চারণই করতে পারবেন না, নাম শুনলেই হরিবল হরিবল হয়ে যায়, তাই না? তা দেখুন সেই অন্নপ্রাশন করালেন ওই শিশুটি এবং বাবাজিগণ ওই শিশুটি একটি নামকরণ করলেন, নাম রাখলেন তার রামদাস। হরি বল, হরি বল। কি বাবা বিচার করে দেখুন, আমরা কিন্তু সকলে রামদাস, তাই না? আমরা সকলেই ভগবানের দাস। তাই ওই শিশুটির নামকরণ করলেন বাবাজিগণ, এর নাম থাকলো আজ থেকে রামদাস। হরি বল হরি বল। সেই বাবাজিগণদের কাছে থেকে থেকে রামদাস দিনে দিনে বড় হচ্ছে বাবা। যেই না 5 বছরের হয়েছে ওই রামদাস, বাবাজি কি করেছি না সরস্বতী পুজোর দিন পঞ্চমী তিথিতে কি করলেন, সেই মাঘ মাসে পঞ্চমী তিথিতে ওই রামদাসের হাতে খড়ি দিলেন বাবা। মাতা সরস্বতী হরি বল হরি বল। সেই শারদা বাবাজি গণদের কাছে থেকে থেকে রামদাস দিনে দিনে মানুষ হচ্ছে বাবা। বাবাজিগণ যেভাবে ভগবানের সেবা করেন, সাধন ভজন করেন, পূজা অর্চনা করেন, যা কিছু করেন সকল শিক্ষা বাবাজিগণ ওই ছোট্ট শিশু রামদাসকেই দিচ্ছে। এবং ছোট্ট শিশু রামদাস যতই না বড় হচ্ছে একটু একটু করে সব শিক্ষা গ্রহণ করছে বাবা। এমনি ভাবে বাবাজিগণ ওই রামদাসকে লেখাপড়া শেখাচ্ছেন। অল্প দিনের মধ্যেই রামদাস বিদ্বান হয়ে উঠলেন বাবা। একবার যদি কোনো লেখাপড়া শেখানো হয় রামদাস সেগুলো খুব সুন্দর মনে রাখে এবং খুব বিদ্বান হয়ে উঠলেন বাবা অল্প দিনের মধ্যে। দেখুন এই যে সাধু সঙ্গ পেয়েছে রামদাস, কি সুন্দরভাবে সাধু সঙ্গ পাচ্ছে, ভগবানের কিভাবে নাম করতে শিখছে ওই সাধু বাবাদের কাছ থেকে। দেখুন সাধন ভজন কিভাবে করতে হয় সেগুলো ওই বাবাজি গণদের কাছ থেকে ওই রামদাস কিন্তু শিক্ষা গ্রহণ করছেন। দেখুন মায়েরা, একটু ছোট্ট করে বলি মা, এই যে সাধু সঙ্গ নিয়েছে রামদাস, এই সাধু সঙ্গ নেব কেন? এই সাধু সঙ্গ নিলে আমাদের কি হয়, কেনই বা সাধু সঙ্গ নেব? হরিবল হরিবল। তো দেখুন একজন বেদ একদিন শিকার করতে গিয়েছে বনে। মা বনে শিকার করতে গিয়েছে বেদ, কোনো কিছুই পাচ্ছে না শিকারের জন্য। তা কি পেয়েছেন বাবা? হঠাৎ দূর থেকে লক্ষ্য করলেন যে একটি বৃক্ষে একটি পাখির বাসা দেখতে পেল। ওই বেদ দূর থেকে দেখছে একটি পাখির বাসা, মনে মনে ভাবছে ঠিক আছে ওই পাখির বাসাতে যাই, যদি বাচ্চা থাকে। ছুটতে গিয়ে ওই বাসাটি দেখলে যে ওই পাখির বাসাতে দুটি পাখি রয়েছে, ছোট ছোট পাখি, ছোট ছোট পাখির বাচ্চাগুলো রয়েছে বাবা, দুটি বাচ্চা।
বেদ আমার কি করলেন, বিলম্ব না করে ওই দুটি বাচ্চাকে নিয়ে দেখলেন যে মা এ কি, এ তো সুখ পক্ষীর বাচ্চা, এখানে কোথা থেকে এলো? না না, এই পাখির বাচ্চাগুলো আমি নিয়ে যাই আমার গৃহে। এই বলে বাবা কি করলেন, কোনো কিছুই তো পেলেন না, তাই ওই দুটো পাখির বাচ্চাকে নিয়ে পথে পথে যাচ্ছে বাবা। পথে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ এক সাধু বাবা বলছে, এই যে ব্যাগ, তুমি কোথায় চলে যাচ্ছ? এসো এসো আমার কাছে এসো, তুমি কি নিয়ে যাচ্ছ গো হাতে করে? দেখি দেখি। দেখলেন না দুটি সুখ পাখির বাচ্চা বাবা। বলে রিমা, সে কি সুখ পাখির বাচ্চা? দাও না, দাও না ব্যাগ, আমায় একটি বাচ্চা দাও না, আমি ওই বাচ্চাটিকে লালন পালন করব। দাও না, আমি তোমাকে উপযুক্ত অর্থ দিয়ে দেব। বেদ বললেন ঠিক আছে, নাও নাও, এই একটি বাচ্চা তোমায় দিলাম। উপযুক্ত অর্থ দিয়ে দিলেন বাবা। সেই বাচ্চাটিকে নিয়ে সাধু বাবা কি করলেন না তার আশ্রমে রাখলেন, খাঁচার মধ্যে রাখলেন এবং প্রতিপালন করছেন বাবা। পথ দিয়ে যাচ্ছেন বেদ, যেতে যেতে আবার একজন ব্যক্তি, একজন মুচি ব্যক্তি বাবা, মুচি ব্যক্তি বলছে, এই যে বেদ ভাই, কোথায় চলে যাচ্ছ? আরে এসো এসো আমার কাছে এসো। কি নিয়ে যাচ্ছ ওটা হাতে করে? দেখলেন বাবা একটি সুখ পাখির বাচ্চা। এ কি, যে তো সুখ পাখির বাচ্চা, দাও দাও, আমি ওটাকে লালন পালন করব, দাও না, আমার অনেক দিনের শখ যে আমি ওই সুখ পাখির বাচ্চা একটি পালন করব, দাও না, ওই বাচ্চাটা আমায় দিয়ে দাও, আমি তোমাকে উপযুক্ত অর্থ দিয়ে দিচ্ছি। এই বলে বাবা সেই বাচ্চাটি কি করলেন না ওই মুচি ব্যক্তি তিনি নিয়ে নিলেন উপযুক্ত অর্থ দিয়ে। মুচির কাছে ওই সুখ পাখির বাচ্চাটা দিনে দিনে বড় হচ্ছে বাবা। দেখুন দুজনের কাছে দুটি সুখ পাখির বাচ্চা মানুষ হচ্ছে। একদিন এক পথিক ওই পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ সেই যে সাধু বাবার আশ্রমে খাঁচার মধ্যে যে সুখ পাখির বাচ্চাটি ছিল বাবা, সে বলছে এই যে পথিক ভাই, তুমি কোথায় চলে যাচ্ছ শুনি, কোথায় চলে যাচ্ছ এমন করে? আরে এসো এসো, এমনি ভাবে চলে যেও না, আমাদের আশ্রমে এসো, আমাদের বাবাজি আছি, সে বাবাজির কাছে, সেই বাবাজির বদন হতে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও, কিছু হরি কথা শ্রবণ করে যাও গো, এসো এসো, শীঘ্র করে এসো, আর বদনী প্রসাদ পেয়ে যাও, এসো শীঘ্র করে চলে এসো আমাদের আশ্রমে। এই কথা হরিবল হরিবল। সুখ পাখির বাচ্চা তো কথা বলতে পারে বাবা, তাই ওই সাধু বাবার আশ্রমে থেকে থেকে এই সমস্ত কথা শিখছে বাবা, সাধুর সঙ্গ পেয়ে এই সমস্ত কথা শিখে নিয়েছে, তাই পথিক ভাগ্যে ডেকে এই সমস্ত কথা বলছে বাবা। পথিক ভাই আমার কি করলেন, ওই পাখিটির কথা মতো এসে ওই সাধু বাবার কাছে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলেন এবং প্রভুর প্রসাদ বদন পেয়ে পুনরায় আবার পথে চলেছেন বাবা। কিছু দূর এগিয়ে ওই পথিক ভাই যাচ্ছে, কিছু দূর এগিয়ে গিয়েছেন বাবা, হঠাৎ করে আরেকটি ওই রকম পাখি যেন ডাকছে, এই যে পথিক ভাই, কোথায় চলে যাচ্ছ শুনি, কোথায় চলে যাচ্ছে পথিক ভাই? এমন করে যেও না গো, যেও না, এসে এসো, আমাদের এই জুতোর দোকানে ভালো ভালো জুতো আছে গো, ভালো ভালো জুতো আছে, অনেক দামি দামি, আর এগুলো তুমি খুব কম টাকায় পাবে, কম অর্থেই পাবে, তুমি এমন ভালো ভালো জুতো আর কোথাও গেলে পাবে না গো, পাবে না, এসো এসো শীঘ্র করে আমাদের জুতোর দোকানে এসো। মুচি তো তাই জুতোর দোকান, তাই দেখো এই জুতোর দোকানে থেকে থেকে, মুচির কাছে থেকে থেকে ওই সুখ পাখির বাচ্চাটা এই সমস্ত কথাগুলো শিখেছে, তাই ওই পথিক ভাইকে ডেকে এই সমস্ত বলছি। পথিক ভাই আমার মনে মনে ভাবছে, সে কি, এক্ষুনি ওই সাধু বাবার আশ্রমে দেখে এলাম একটি সুখ পাখির বাচ্চা, আমাকে নাম শ্রবণ করার জন্য ডেকেছিল, ভগবানের প্রসাদ সেবা করার জন্য ডেকেছিল, আমি নাম শ্রবণ করে এসেছি, প্রসাদও পেয়ে এসেছি,
আবার এখানে এসে দেখছি ঠিক সেই রকম একটি সুখ পাখির বাচ্চা। তবে কি সেই পাখিটি এখানে এসে আবার এই কথা আমায় বলল, জুতো কেনার কথা? এই যে বলো না, পথিক ভাই আমার সেই পাখিটিকে জিজ্ঞাসা করছে, বলো না, তুমি তো এক্ষুনি সেখানে আমাকে নাম শ্রবণ করার কথা বলেছিলে, নাম শ্রবণ করার জন্য বলেছিলে, আবার এক্ষুনি এরই মধ্যে এখানে চলে এসে তুমি জুতো কেনার কথা বলছো। এখানে একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা। সুখ পাখির বাচ্চাটা বলছে, মুচির কাছে যে সুখ পাখির বাচ্চাটা বলছে, পথিক ভাই ওই যে কিছু দূর এগিয়ে তুমি ওই সাধু বাবার আশ্রমে যে পাখিটিকে দেখে এসেছো, জানো পথিক ভাই, সে যে আমি নয়, আমি ওগো পথিক ভাই, আমি নই, ওগো পথিক ভাই, সে যে আমি নই, সে যে আমি নয়, আমি নয়, আমি নই, আমি নই, সে যে হলো আমার। হরি বল, হরি বল, হরি বল। ওগো পথিক ভাই, শোনো শোনো, সহদর ভাই, সে যে আমি নয়, আমি নয়, সে যে হলো আমার সহোদর ভাই। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। আমি নই, সে যে হলো আমার সহদর ভাই, আমি নই, আমি নই, জানো পথিক ভাই, সে যে আমি নই গো, আমি নই, সে যে হলো আমার সহদর ভাই। কর্মগুণে সে গিয়েছে ওই সাধু বাবার আশ্রমে, আর আমার কর্মগুণে আমি এসেছি এই মুচির গৃহে। সে তো আমি নই গো, আমি নই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তা দেখুন, দুটি পক্ষী, ছোট্ট পাখির বাচ্চাগুলো দুজনের কাছে মানুষ হয়েছে দুই ভাবে। যেমনি ভাবে যার কাছে যেমনই মানুষ হবে, ঠিক তেমনি গুণের হবে, তাই না বাবা? তা দেখুন, এই যে ছোট্ট শিশু রামদাস সাধুদের কাছে মানুষ হচ্ছে, দিনে দিনে সাধু সঙ্গ নিয়ে সে সৎ সঙ্গে পড়েছে বাবা। সাধুরা যা কিছু কর্ম করে সেই শিক্ষা কিন্তু রামদাসও পেয়ে যাচ্ছে, যতই বড় হচ্ছে জ্ঞানী এবং বিদ্বান হয়ে উঠছে বাবা। যখনই ওই রামদাসের বয়স 9 বছর বাবা, 9 বছরই যখন হয়েছে ওই রামদাস, তখন ওই আশ্রমের বাবাজিগণ বললেন, ঠিক আছে, এবার ওর উপনয়নের ব্যবস্থা করব, চলো চলো সবাই মিলে আমরা মাধুকরী করে নিয়ে এসি, ওর উপনয়নের ব্যবস্থা করি, ওর স্কন্ধে তুলে দেব যজ্ঞ ও পবিত্র। তাই বলে কি করলেন বাবা, রামদাসের মস্তক মুন্ডন করে নববস্ত্র পরিধান করিয়ে দিয়ে রামদাসকে ডেকে বাবাজিগণ বলছে, বাবা রাম, বলুন বাবাজি, বলুন, আমায় ডাকছেন কেন? বাবা রাম, যাও যাও, তুমি শীঘ্র করে স্নান করে এসো, তোমায় দীক্ষা প্রদান করব। বাবাজিদের কথা মতো স্নান করে এলেন রামদাস, সঙ্গে সঙ্গে বাবাজি দীক্ষা প্রদান করলেন। এবং বাবাজিগণ রামদাসকে ডেকে বলছে, বাবা রাম, বলুন বাবা, বলুন, কি বলছি? যাও যাও, আজকে তোমার উপনয়ন হবে, যাও তুমি প্রতিবেশীদের কাছ থেকে মাধুকরী করে নিয়ে এসো।
আর শোনো না, প্রথমে তুমি কোনো মায়ের হাতে ভিক্ষা গ্রহণ করবে আর সেই হবে তোমার ভিক্ষা মাতা। যাও, বিলম্ব করো না, শীঘ্র করে মাধুকরী করে নিও। বাবাজিদের কথা মতো বিলম্ব না করে রামদাস কি করলেন বাবা, সকল বাবাজিগণদের চরণে প্রণাম নিবেদন করে চলেছেন পথে পথে মাধুকরী করবে বলে। বাবা মাধুকরী করার জন্য ওই ছোট্ট সন্তান 9 বছরের শিশুটি চলেছেন পথে পথে, সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, কি আছো গো কুটিরে, এসো না বাহিরে, এই অতিথি এসেছে দ্বারে। সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, আমায় তোমরা কিছু ভিক্ষা দাও না, ওগো নগরবাসী, একটিবার এসে আমায় কিছু ভিক্ষা দাও না, ওগো নগরবাসী। নগরবাসীদের কাছে গিয়ে গলবস্ত্র দিয়ে করজোড়ে মিনতি করে বলছি, তোমরা ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, দাও দাও, ওগো নগরবাসী, কিছু ভিক্ষা দাও তোমরা দাও দাও নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। ওগো নগরবাসী, কিছু ভিক্ষা দাও আমারে, ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, দাও দাও, ওগো নগরবাসী, কিছু আমার ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমাদের ভিক্ষার দ্রব্যে আমি নেব না গো, আমি নেব না। কে নেবে জানো? পাবেন আমার আহা, প্রভু শ্যামরা। তোমাদের জানো নগরবাসী, ভিক্ষার দ্রব্য আমি নেব না গো, আমি পাবো না। কে পাবে জানো নগরবাসী? শোনো শোনো, তোমাদের ভিক্ষার দ্রব্য তোমাদেরই আহা, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি ওই বল। না ভিক্ষার দ্রব্য পাবেন গোরারা, আমার পাবেন গোটানা, হরি হরি বল। আমার পাবেন গোরানা, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও আমারে, কিছু ভিক্ষা দাও আমায়। কিছু ভিক্ষা দাও আমারে। দাও না নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। এই বলছে বাবা, সবাকার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছি। প্রথমে দেখো ভগবানের কৃপাতে কোথায় এসেছে, নিজের বাড়িতে এসে উঠেছে। দিয়ে বলছে, কে আছে গো দাঁড়ে, দাও দাও আমায় কিছু ভিক্ষা দাও। হঠাৎ করে হুলস্যি দেবী দেখতে পেলে যে এক বালক এসেছে দাঁড়ে মাধুকরী করার জন্য। মাতা হুলস্যি দেবীকে ডেকে ডেকে বলছে, ও মা, মা এসো না,
দ্বারে দেখো দেখো একটি সুন্দর বালক এসেছে গো মাধুকরী করার জন্য, ভিক্ষা চাইছে। এসো এসে দেখবে এসো। মাতা হুলসী দেবী আমার ছুটতে গিয়ে দেখলেন সত্যি তো, উমা সে কি একজন বালক এসেছে। ওরে ওরে বাছা, তোর নাম কি? কোথা থেকে এসেছিস? তোর পিতার নাম কি? তোর মাতার নাম কি? বল না বাছা বল। বদন পানে তাকিয়ে আছে হুলসী দেবী। আর রামদাস বলছে, মা মা আমার নাম হলো রামদাস, তবে আমার কোনো পিতা নেই, আমার মাতা নেই। আমি ওই যে আশ্রম শ্মশানের কাছে ওই গ্রামে, ওই আশ্রমে আমি থাকি। ওই আশ্রমে বাবাজির কাছে শুনেছি আজ থেকে 9 বছর পূর্বে নাকি বাবাজি আমাকে ওই শ্মশান থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে। যেই না এই কথাটি মাতা হুলসী দেবী শুনতে পেল বাবা, অমনি অমনি মনে মনে ভাবছি, সে কি 9 বছর পূর্বে এই শিশুটিকে কুড়িয়ে নিয়ে এসেছে সাধু বাবা? তবে কি এই শিশুটি সেই শিশু যাকে আমি পরিত্যাগ করেছিলাম? আমার একমাত্র নয়নের মনি, একমাত্র মা ডাকার সম্বল। নয়নের দিকে তাকিয়ে দেখছি, ওই শিশুটির বদন পানে তাকিয়ে দেখছি, ঠিক যেন সেই চোখ, সেই মুখ, সেই চেহারা, দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে আমার নয়নের হুলসী দেবী মনি, বলছে, ওরে বাছা, ওরে বাছা, একবার মা বলে আমায় ডাক বাছা। একবার মা বলে ডাক, ওরে বাছা, একবার মা বলে ডাক, আমার মায়ের বলে ডাক ওরে বাছা। বাছা, আমি যে মা ডাক সাঙ্গা ওরে আমার বড় কাঙালিনী, বুকের মনি, মা ডাক শোনার বড় কাঙালিনী। একবার ডাক, ওরে বাছা, আমায় মা বলে ডাক ডাক একটিবার আমায় মা বলে ডাক। ওরে বাছা, ওরে বাছা, একটিবার আমায় মা বলে ডাক বাছা। আমি যে বড় মা ডাক সোনার কাঙালিনী বাছা, ডাক ডাক একটিবার আমায় মা বলে ডাক। কেন মা, কেন মা, তোমার কি মা ডাক বলার মতো কোনো সন্তান সন্ততি নেই? মা বলে তোমায় কোনো সন্তান সন্ততি ডাকে না? তোমার কি সন্তান সন্ততি কোনো নেই? না রে বাছা, না, আমার সন্তান ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি তাকে পরিত্যাগ করেছি রে বাছা। তুই একবার আমায় মা বলে ডাক না। ওই অভাগিনী এই কথা শ্রবণ করে রামদাস বলছি, মা মা, ওরে বাছা, আবার আয় আয়, আবার বুকে আয়। সেই ছোট্ট বালকটিকে বুকে জড়িয়ে ধরে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে হুলসী দেবী। আর বলছি, ওরে বল না, নয়ন জলে ধুইয়ে দেব ওরে বাছা, চরণ দুখানি, বাছা, দেখি মা তুই কেমন করে আরেকবার আমায় মা বলে ডাক বাছা, আরেকবার আমায় মা বলে ডাক। ওগো মা, ওরে বাছা, শোনো শোন, ঠিক আছে, তুই যখন আমাকে মা বলে ডেকেছিস, আজ তোকে যত্ন করে আমি ভিক্ষা প্রদান করছি। হ্যাঁ হ্যাঁ, দাও মা, তুমি আমায় যত্ন করে ভিক্ষা দাও। আমার বাবাজি বলেছে কোনো মায়ের হাতে ভিক্ষা নিতে, আর সেই হবে আমার ভিক্ষা মাতা। দাও শীঘ্র করে আমায় কিছু ভিক্ষা দাও। যত্ন করে বাবা হুলসী দেবী কি করলেন, অনেক সামগ্রী দিয়ে যত্ন করে চাল ডাল দিয়ে স্বর্ণ থালাতে সাজিয়ে ওই রামদাসকে ভিক্ষা প্রদান করলেন। আর হুলসী দেবী রামদাসকে বলছে, শোনো শোনো বাবা, তুমি
আর মাধুকরী করবে? বলছে হ্যাঁ মা, আরো 5 বাড়ি থেকে আমি মাধুকরী করে নিয়ে আসি। ঠিক আছে বাচ্চা, যাও যাও শীঘ্র করে মাধুকরী করে নিয়ে এসো, এলেই আমি তোমার সঙ্গে আমি যাব তোমাদের ওই আশ্রমে, আমায় তুমি নিয়ে চলো। ঠিক আছে মা, ঠিক আছে, এ তো আনন্দের কথা। ঠিক আছে, আমি 5 বাড়ি মাধুকরী করে নিয়ে আসি, তোমায় সঙ্গে করে নিয়ে যাব আমাদের সেই আশ্রমে। আমি এখন আসছি মা, তুমি বেরিয়ে থাকবে, এসেই আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আমাদের আশ্রমে। এখন আমি আসি মা। এই বলে মাগো রামদাস আরো 5 বাড়ি থেকে মাধুকরী করে নিয়ে এসে মাকে সঙ্গে করে নিয়ে আশ্রমে ফিরেছে। সেই হুলসী দেবী দাসী চুনিয়াকে সঙ্গে করে নিয়ে এবং সেই যে আশ্রমে বাবাজিগণদের জন্য অনেক উপহার নিয়ে গেলেন এবং সেবার জন্য দ্রব্য নিয়ে গেলেন। সেই আশ্রমে উপনীত হয়ে ওই সামগ্রীগুলো বাবাজির হাতে দিয়ে হুলসী দেবী করজোড়ে মিনতি করে বলছি, বাবাজি কৃপা করে আমার এই উপহারখানি গ্রহণ করুন, বাবাজি গ্রহণ করুন। এই সেবার বস্তুগুলো এগুলো আপনি প্রভুর জন্য সযত্নে রন্ধন করে প্রভুকে সেবায় দিন এবং তারপরেই আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন, তারপরেই আমরা সেই প্রসাদ গ্রহণ করব। নিন বাবাজি নিন। হুলসী দেবীর কথা মতো বাবাজিগণ কি করলেন? ওই সামগ্রী গ্রহণ করে সযত্নে রন্ধন করে প্রভুর সেবা দিলেন এবং সেই প্রসাদন্য নিজেরা সেবা করলেন এবং হুলসী দেবী এবং তার যে দাসী চুনিয়া দুজনই সবশেষে সেবা করলেন। আর সেবা অন্তে হুলসী দেবী সেই সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবার চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বলছেন, সাধু বাবা বলুন না, বলুন না এই শিশুটিকে আপনি 9 বছর পূর্বে কোথায় কিভাবে পেয়েছিলেন? যেই না এই কথা অনুনয় বিনয় করেছেন সাধু বাবার কাছে হুলসী দেবীর নয়ন জল দেখে সাধু বাবা আর থাকতে পারল না, সবিস্তারে সবকিছু খুলে বললেন। আর যেই না বললেন হুলসী দেবী মিনতি করে বলছেন, কৃপাময় ওই সন্তানটি আমার, সাধু বাবা ওই সন্তানটি আমার। আজ থেকে 9 বছর পূর্বে আমার স্বামীর আদেশ পালন করার জন্য আমি ওকে পরিত্যাগ করেছিলাম। স্বামী, আমি ওকে পরিত্যাগ করেছিলাম। আমার বুকে ফিরিয়ে দিন সাধু বাবা, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন। নয়ন জলে বুক ভাসিয়ে যেই না নিবেদন করলেন, সাধু বাবা রামদাসকে ডেকে বলছেন, বাবা রাম শীঘ্র করে এসো। আর শোনো শোনো, যেই তোমার ভিক্ষা মাতা সেই হলেন তোমার গর্ভধারিণী মাতা। শোনো শোনো, তোমার পিতার কারণে তোমাকে পরিত্যাগ করেছিলেন ওই মা, কিন্তু বাবা যেই পিতার কারণে এই সন্তানটিকে হুলসী দেবী পরিত্যাগ করেছিলেন, তার কয়েক মাসের মধ্যেই এই সন্তানকে পরিত্যাগ করার কয়েক মাসের পরেই কিন্তু ওই আত্মারাম দুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা। ইহলোক ছেড়ে পরধামে গমন করেছেন বাবা। সন্তান, এদিকে সন্তান হারানোর ব্যথা আর এইদিকে স্বামী হারানোর ব্যথা, হুলসী দেবী কাতর হয়ে পড়েছেন এবং সাধু বাবার চরণে যেই না নিবেদন করেছে, সাধু বাবা অনেক বুঝিয়ে রামদাসকে বললেন, বাবা রাম যাও যাও, তোমার পিতার কারণে মা তোমাকে পরিত্যাগ করেছিল, কিন্তু সেই পিতা তোমার মায়ের কাছে নেই, সেই সংসারে নেই, তিনি চলে গেছে। যাও তুমি তোমার ওই অভাগিনী মায়ের কোলে ফিরে যাও। রামদাস করজোড়ে মিনতি করে বলছে, বাবাজি আমি যাব না, বাবাজি আমি যাব না, আমি কোথাও যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, এই আশ্রম ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও গিয়ে থাকতে পারবো না বাবাজি, পারবো না। কি করে থাকবো বলো বাবাজি? আমি যে আপনাকে মা বলে জানি, আপনাকে বাবা বলে জানি, কি করে আপনাকে ছেড়ে যাই বলো? তাছাড়া যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ওই শ্মশানের মধ্যে ফেলে চলে যায়,
সে কখনো আমার গর্ভধারিণী মা হতে পারে না। আমি ওই মায়ের কোলে কখনো ফিরে যেতে পারি না বাবাজি, কখনো ফিরে যেতে পারি না। বাবারা, এটা আমার আদেশ। তাছাড়া তুমি কি জানো, সংযোগ বিয়োযোগ সবই তাঁর ইচ্ছে। তা না হলে তোমার মা যেদিন তোমাকে পরিত্যাগ করেছিল, সেদিন ওই রাস্তায় আমিও বা আসবো কেন? আমিও বা তোমায় নিয়ে এসে মানুষ করবই বা কেন? সবই তারই ইচ্ছে। রাম, যাও যাও, তুমি আমার কথাকে অমান্য করো না। শীঘ্র করে তোমার মায়ের কাছে তুমি ফিরে যাও। যেই না সাধু বাবা আদেশ করলেন, সাধু বাবার কথা অমান্য না করে রামদাস মায়ের কাছে ফিরে গেলেন। মা অনুনয় বিনয় করে বলছি, বাবারা ক্ষমা কর বাবা, এই অভাগিনী মাকে আমার ক্ষমা কর। একবার আমায় মা বলে ডাক বাচ্চা। আজ যে তোর পিতা আমার কাছে নেই, তুই যদি আমার কোলে না ফিরে আসিস, বল না কি নিয়ে থাকবো আমি এই ভবে মাঝে? কি নিয়ে বাঁচবো? ক্ষমা কর বাবা, তুই আমায় ক্ষমা কর। রামদাস অভাগিনী মায়ের চোখে জল সহ্য করতে পারলেন না। সকল বাবাজিগণদের প্রণাম জানিয়ে বিদায় জানিয়ে মাতা হুলসী দেবীর সঙ্গে গৃহে ফিরে গেলেন। এবং মাতা হুলসী দেবী সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে। নিজের নাম অনুসারে ছেলের নাম রাখলেন। বাবা বললেন, ঠিক আছে শোন, আজ যখন আমি আমার সন্তানকে কাছে পেয়েছি, আমার নাম অনুসারে আমার ছেলের নাম রাখবো আমি তুলসী দাস। আমার নাম হুলসী দাস আর ছেলের নাম রাখলাম তুলসী দাস। এমনি ভাবে মাগো তুলসী দাসকে লেখাপড়া শেখালেন হুলসী দেবী। এমনি ভাবে মায়ের কাছে মানুষ হতে একদিন পণ্ডিত হয়ে উঠেছে, পূর্ণ বয়স হয়েছেন। যেই না পূর্ণ বয়স হয়েছেন, ওই রামদাসকে পাশের গ্রামে একটি মেয়ে, তার নাম হলো রত্নাবলী, তার সঙ্গে বিবাহ দিলেন মা। আর সুন্দরী স্ত্রীকে পেয়ে সেই তুলসী দাস কি করলেন বাবা না, স্ত্রীর মোহে মোহিত হয়ে সাধন ভজন ভুলে গিয়ে ওই স্ত্রীকে নিয়েই সর্বদা থাকে বাবা। সর্বদা চোখে চোখে রাখে, কোথাও যায় না, সর্বদা স্ত্রীকে নিয়ে মত্ত থাকে। ভগবানের সাধন ভজন ভুলে গিয়ে স্ত্রীর মোহে মোহিত হয়ে পড়ে আছে। হরিবোল হরিবোল। এমনি ভাবে দিন যায়। ঠিক একদিন সেই রত্নাবলী বাবার বাড়িতে গিয়েছেন পিত্রালয়ে, আর এদিকে সেই তুলসী দাস তিনি গিয়েছিলেন বাবা যজমানজির কাজে। সেখান থেকে এসে স্ত্রীকে দেখতে পায় না, তাই মাকে অনেক কটু কথা শুনিয়েছিলেন এবং কি করেছিলেন, ঝড় সেই দুর্যোগের ঘন ঘটা রাত্রিতে কি করেছিলেন না, ওই রত্নাবলীর পিত্রালয়ে গমন করেছিলেন। সেই দুর্যোগে বৃষ্টিতে ভিজে ভিজে সেই রত্নাবলীর বাবার বাড়িতে গমন করেছিলেন ওই তুলসী দাস বাবা। তাই সেই যে রত্নাবলীর পিত্রালয়ে গমন করেছেন তুলসী দাস, ওই দুর্যোগের রাতে সেই রত্নাবলী যে বান্ধবীরা ছিল বাপের বাড়িতে, তারা সবাই মিলে যেই না কটু কথা শোনালেন এই রত্নাবলীকে, রত্নাবলী অমনি রাগে ক্রোধান্বিত হয়ে কি করলেন, স্বামীকে অনেক কটু কথা শোনালেন বাবা, অনেক অপমান করলেন। তাই এই রত্নাবলী কটু কথার কোনো মানে হয়নি বাবা। বললেন, শোনো শোনো স্বামী, একদিনের জন্য আমি পিত্রালয়ে গমন করেছি, আর তুমি গৃহে না থেকে কামান্ধ কুকুরের মতো আমার কাছে ছুটে এসেছো। এই দুর্যোগের তুমি দুর্যোগের রাতে তুমি ভিজে ভিজে আমার কাছে এসেছো। শোনো শোনো, তুমি না একজন মানুষ, ঠিক তোমার মনুষ্যত্বে, তুমি না ব্রহ্ম, তোমার ব্রাহ্মণত্বে ঠিক, তুমি না ভগবানের ভক্ত। কোথায় ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, তুমি সাধন করবে, ভজন করবে, ভগবানের ভক্ত হবে, আর তা না করে তুমি মোহে মোহিত হয়ে
আমার কাছেই পড়ে আছো? তুমি না একজন ব্রাহ্মণ সন্তান? ছি 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 ছি, তোমার ব্রাহ্মণ্যত্বে ধিক, তোমার মনুষ্যত্বে ধিক। যেই না কটু কথা শোনানেন বাবা, এমনি ভাবে অমনি সকল কিছু ভুল বুঝতে পারলেন তুলসীদাস। মনে মনে ভাবছে, ঠিক বলেছো, ঠিক বলেছো রত্নাবলী, তুমি ঠিকই বলেছো। আমি হলাম একজন ব্রাহ্মণ সন্তান। আমার এমনি ভাবে থাকলে তো হয় না, আমাকে প্রকৃত ব্রাহ্মণের কর্ম করতে হবে। তাই জানো রত্নাবলী, তুমি যে আমার এই জ্ঞানের কথা মনে করিয়ে দিলে, তাই আজ থেকে তুমি হলে আমার গুরুদেব। রত্না বিদায়, রত্না বিদায়, আমি এখন আসি রত্না, এখন আমি আসি, আমি চললাম অজানার পথে। এই বলে বাবা ওই স্ত্রী রত্নাবলীর কাছে বিদায় নিয়ে তুলসীদাস পথে পথে ঘুরছে। অনেক তীর্থে তীর্থে ভ্রমণ করলে শেষে কাশী ধামে এসে তিনি এক ব্রহ্মদত্তের সঙ্গে দেখা পেলেন এবং সেই ব্রহ্মদত্তর কথা অনুযায়ী কি করলেন না, তিনি শীঘ্রই প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে গেলেন বাবা। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত হলেন, ভগবানের ভক্ত হয়ে গেলেন বাবা। আর যেই তুলসীদাসের কথা আপনারা আস্বাদন করছেন, এই তুলসীদাস শুভ রাম নবমীতে রামচরিতমানস এই গ্রন্থটি রচনা করেছিলেন বাবা। হরিবল হরিবল। রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়া। তাই বাবা এই যে ভক্ত তুলসীদাসের কথা আপনারা আস্বাদন করলেন, এই ভক্ত তুলসীদাস এই সামান্য কোনো শিশু নয়, সামান্য ভক্ত নয়। পূর্ব জন্মে ছিল বাল্মীকি, যিনি রামায়ণ গ্রন্থ রচনা করেছিলেন। এই জন্মে তিনি রচনা করলেন তুলসীদাস হয়ে, রামচরিতমানস রচনা করলেন, আরো অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করলেন। শীঘ্রই তিনি ভগবানের ভক্ত হয়ে গেলেন বাবা। ভগবানের দেখা পেলেন, প্রভু শ্রীরামচন্দ্রের দেখা পেলেন এবং প্রভু শ্রীরামচন্দ্র সেই ভক্ত তুলসীদাসকে কৃপা করলেন বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সংক্ষেপেই সমাপন করলাম, গভীর রাত্রি হয়েছে, তাই হরিবোল হরিবোল, জয় রাধেশ্যাম। এমনি ভাবি এই ভক্ত তুলসীদাস ভগবানের ভক্ত হয়ে গেলেন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বল। হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম। শুভরাত্রি সকলে।